আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি আলিম 2026, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি তোমাদের আদিল ভাই আছি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা দেখতেই পারতেছো, ইংলিশের একটা বেসিক ক্লাস হবে এবং আজকের এই বেসিক ক্লাসে আমরা নাউন অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ নাউন এবং নাউনের আরও আনুষঙ্গিক যত জিনিসপত্র আছে যেগুলো আসলে আমাদের অ্যাজ আ বেসিক আমাদেরকে জানা উচিত, আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই সব কিছু কভার আপ করে ফেলবো। সো তোমরা কে কোথা থেকে দেখতেছো এবং তোমাদের কে কোন কলেজ থেকে কে কোন মাদ্রাসা থেকে দেখতেছো এটা জানিয়ে দাও, কে কোন জায়গা থেকে দেখতেছো সবাই তোমরা জানিয়ে দাও এবং সাথে সাথে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে যারা এবছর এইচএসসি অথবা আলিম 26-এর পরীক্ষার্থী আছে তাদেরকে তোমরা মেনশন দিতে অবশ্যই ভুলবে না, তাদেরকে মেনশন দিয়ে দিবে এবং তোমাদের প্রোফাইল থেকে তোমরা যদি আজকের ক্লাসটাকে শেয়ার করো, তোমাদের প্রোফাইল থেকে তোমাদের টাইম লাইনে যদি আজকের ক্লাসটা শেয়ার করো, তাহলে আজকের এই যে ইন্টারেক্টিভ, এই যে ইন্টারেক্টিভ একটা সুন্দর গুছানো একটা স্লাইড, এই স্লাইডটা কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবা, এই পুরো পিডিএফটা তুমি পেয়ে যাবা। কিন্তু এই পিডিএফটা পাওয়ার জন্য শর্ত হচ্ছে তোমাকে তোমার টাইমলাইন থেকে ক্লাসটাকে শেয়ার করে দিতে হবে। তুমি যদি তোমার টাইমলাইন থেকে ক্লাসটাকে শেয়ার করে দাও তাহলে কিন্তু আজকের যে ক্লাসের পিডিএফটা, এই ক্লাসের পিডিএফটা কিন্তু তুমি পেয়ে যাবে। সো তোমরা জানো যে বিগত যে সাল, ঠিক আছে, বিগত বছরে যে এইচএসসি পরীক্ষা হয়েছে বা আলিম পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু ইংলিশে একটা বিশাল ধরাশায়ী একটা অবস্থায় কিন্তু সবাই কিন্তু উপনীত হয়েছে এবং ইংলিশে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ফেল করার বা হচ্ছে খারাপ রেজাল্ট করার মূল একটা যদি কারণ তোমাকে আমি বলতে বলি, তুমি যে কোনো টিচারকেই বলো না কেন, সেটা নট অনলি একাডেমিক বাট অলসো ইন ইউর অ্যাডমিশন টেস্ট। তোমার অ্যাডমিশন টেস্ট হোক বা একাডেমিক যে রেজাল্ট হোক, এই একাডেমিক রেজাল্টের খারাপ করার পিছনে মূল একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আমাদের বেসিকটাকে স্ট্রং করতে পারি না। অর্থাৎ আমরা শুধুমাত্র আমাদের ধরা বাঁধা যে টপিকগুলো আছে, ন্যারেশন, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাছাড়া ফ্রেজ ক্লাউজ, এই যে অ্যাপ্লাইড গ্রামার যে পার্টটুকু আছে, আমরা শুধুমাত্র এই অ্যাপ্লাইড গ্রামার পার্টটুকু নিয়েই আমরা সন্তুষ্ট থাকি এবং আমরা ভাবি যে এই তো আমি একটা ন্যারেশন করতে পারতেছি, তার মানে আই এম হ্যাপি, আমি তো আসলে পুরোপুরি ইংলিশটা পেরে যাচ্ছে। কিন্তু না, এই অ্যাপ্লাইড পাঠের বাহিরে, অ্যাপ্লাইড যে পার্টটা আছে গ্রামারের, এই অ্যাপ্লাইড গ্রামার পার্টের বাহিরেও কিন্তু ইংলিশের বেসিকের বিশাল এক জগৎ আছে, যেই জগৎটা তোমাকে জানতে হবে। এটা পরবর্তীতে আমরা অ্যাডমিশন টাইমে যখন যাই তখন কিন্তু আমাদের ভিতরে অনেক একটা ভয় কাজ করে যে হাই হাই আমি পারতেছি না, কারণ আমরা তো শুধুমাত্র এই ন্যারেশন, রাইট ফর্ম, সাবজেক্ট ভার্ব মাত্র কয়েকটা অ্যাপ্লাইড গ্রামারের গণ্ডির ভিতরে আমরা তো ছিলাম। নো, এইভাবে আসলে পড়াশোনা কিন্তু করা যায় না। সো এটা আজকে আমাদের এটা একটা পেইড বেসের ক্লাস, ঠিক আছে, সেই পেইড বেসের ক্লাস থেকে আজকে তোমাদের জন্য আমরা এই ক্লাসটা উন্মুক্ত করে দিচ্ছি, ঠিক আছে, যে ইংলিশের যে বেসিকটা এবং বেসিকের ক্ষেত্রে প্রথম যে ক্লাস, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, প্রথম একটা ক্লাস হয়ে গেছিল সেটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের উপরে, আজকে আমাদের সেকেন্ড ক্লাস, সেটা হচ্ছে নাউন এবং এর ইকুইভ্যালেন্ট যা কিছু আছে, আজকের ক্লাসে আমরা সবকিছু দেখব। ওকে, তোমরা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই খুব দ্রুত তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে তোমরা মেনশন দিতে থাকো। ওকে, আচ্ছা, আজকের ক্লাসটা আমরা নাউন এবং হচ্ছে এটার যে ইকুইভ্যালেন্ট গুলো আছে এগুলো সম্পর্কে একদম বিস্তারিত জানবো। আচ্ছা, ক্লাসটা শুরু করার আগে ছোট্ট একটা তোমাদেরকে জানাতে চাই, ছোট্ট একটা বিষয় তোমাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পারতেছো আমাদের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা যদি সার্চ করো ক্রোম ব্রাউজারে যে এডুকেটম স্কুল, তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এই ওয়েবসাইটে এই মুহূর্তে আমাদের অনেকগুলো কিন্তু ফ্রি কোর্স কিন্তু চলমান। দেখো, তোমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট আছে সায়েন্সের জন্য কিন্তু ফাইনাল গিয়ার 2.0 এইচএসসি 26-এর সায়েন্সদের জন্য কিন্তু এখন চালু রয়েছে এবং আমাদের অ্যাডমিশন যারা রয়েছে তাদের বি ইউনিটের কোর্স তো অলরেডি চলমান। এছাড়াও তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো, ঠিক আছে, তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো এবছর আলিম 2026 পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের কিন্তু একটা প্রপার একটা কম্বো প্যাকেজ তোমাদের জন্য কিন্তু আমরা রেখেছি। অর্থাৎ এই কোর্সটাতে মাত্র 1000 টাকায় তোমরা তোমাদের অ্যারাবিক যে সাবজেক্টগুলো আছে, অ্যারাবিক সাবজেক্টগুলোর পাশাপাশি তোমাদের বাংলা, ইংলিশ, অ্যারাবিক, বাংলা, ইংলিশ, আইসিটি, এই হোল সাবজেক্টের একটা কিন্তু প্রপার একটা কিন্তু প্রিপারেশন তোমরা কিন্তু এই যে আলিম 26, ঠিক আছে, টার্গেট জিপিএ A+, এই যে ব্যাচটা আছে এই ব্যাচটাতে কিন্তু তোমরা পেয়ে যাবা। সো তোমরা যদি চাও আমাদের সাথে তোমাদের প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে, তাহলে কিন্তু তোমরা
আমাদের এই ক্লাসটাতে মানে আমাদের এই কোর্সটাতে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। যুক্ত হতে কি করতে হবে সেটা কিছুই না, এডুকেটর অনলাইন মাদ্রাসার যে পেজ আছে সেই পেজে তোমরা যদি মেসেজ দাও অথবা তোমাদের এই যে গুগল ক্রোম ব্রাউজারে যে educatomschool.com, ঠিক আছে, এখানে যদি তোমরা যাও তাহলেই কিন্তু তোমরা আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত তোমরা জানতে পারবা। সো আই এম সরি ফর দ্যাট যে আসলে তোমাদের এই গুরুত্বপূর্ণ সময় থেকে আমি কিছু সময় নিয়ে দিলাম, নো প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম, শোভা সালাম দিয়েছো, ওয়াফিক ইসলাম সালাম দিয়েছো। তোমরা যারা অ্যাডমিশনে আছো তোমরা ক্লাসটা করলেও করতে পারো, স্কিপ করলেও করতে পারো, নো প্রবলেম, বিকজ তোমাদের এই পড়াগুলো তোমাদের অনেক আগেই হয়ে গেছে। আজকে যারা বিশেষ করে এইচএসসি 26 রয়েছে এবং আলিম 2026 রয়েছে, আজকে আমাদের মেইন ফোকাস থাকবে তাদেরকে ইংলিশ বেসিকটাকে একদম ভালোভাবে জানানো। 26 এবং 27 যারা রয়েছে তাদেরকে, ঠিক আছে, আমরা একদম বেসিক থেকে শুরু করব এবং ইন ডেপথ অর্থাৎ নাউন সম্পর্কে আজকের যে আগামী 2 ঘন্টা আমাদের ক্লাসটা মোটামুটি হবে, এই 2 ঘন্টায় তোমাকে নাউনের প্রো লেভেলে নিয়ে যাওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের আজকে স্লাইড আছে কতগুলো, আজকে আমাদের স্লাইড আছে প্রায় দেখো তোমাদেরকে আমি একটু দেখাই যে আজকে আমাদের প্রায় 50 স্লাইড আছে, অর্থাৎ 50টা স্লাইড আছে, ঠিক আছে। এই 50টা স্লাইডের মধ্যে নাউন এবং তার সাথে রিলেভেন্ট এমন কোনো ইনফরমেশন নাই যে ইনফরমেশনগুলো আজকে তুমি পাবা না। সো তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ যে স্লাইডটা আছে, হ্যাঁ, এই স্লাইডটা তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, কিচ্ছু না, তোমার জাস্ট ফেসবুক যে টাইমলাইন আছে, তোমার টাইমলাইনে ক্লাসটাকে তুমি শেয়ার করে দিবা, হ্যাঁ, শেয়ার করে দিয়ে একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে তুমি যদি আমাদের পেজে মেসেজ দাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে পিডিএফটা কিন্তু আমাদের অপারেটর দিয়ে দেবে। সো তোমরা সবাই একটু মেনশন করতে থাকো, আমরা ক্লাসটা ওকে। দেখো প্রথম কথা হচ্ছে একদম ফার্স্ট, ধরো তুমি কিছুই জানো না, তোমাকে আমি সেইভাবে ট্রিট করতেছি যে এই নাউন জিনিসটা কি বা নাউন কাকে বলে, হোয়াট ইজ নাউন। আমরা পার্টস অফ স্পিচ আমরা পড়েছি যে পার্টস অফ স্পিচ এটা হচ্ছে 8টা প্রকার, 8 প্রকারের ভিতরে একটা প্রকার হচ্ছে আমাদের কি, নাউন। এখন এই নাউন জিনিসটা আসলে কি, আমরা একটা ডেফিনেশন দিয়েছি যে দ্যাট ইজ দ্য নেম অফ আ থিং, অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা জিনিসকেই জিনিসের যে নাম, হ্যাঁ, এই জিনিসের নামটাকে আমরা কি বলবো, জিনিসের নামটাকে আমরা নাউন বলবো। অথবা আইডিয়া, থিঙ্ক বস্তু বলতে কোন বোঝায়, যেমন চেয়ার, টেবিল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এইরকম বিভিন্ন রকম যে বস্তুগুলো আছে এই বস্তু বলতে আমরা নাউন বুঝবো। তারপরে হচ্ছে বিভিন্ন আইডিয়া, যেমন আইডিয়া বলতে আমরা কি বুঝি, আইডিয়া বলতে ধরো এখন তুমি কোথাও একটা যেমন ইসলামিজম, এটা কিন্তু একটা আইডিয়া। তারপরে হচ্ছে তোমার ধরো সোশ্যালিজম, হ্যাঁ, এইটা কিন্তু একটা কনসেপ্ট, একটা আইডিয়া। তো এই যে বিভিন্ন মতবাদগুলো আছে, বিভিন্ন মতামতগুলো আছে, এই মতামতগুলো কিন্তু এক একটা আইডিয়ার মধ্যে পড়ে। তাহলে যতগুলো এরকম আইডিয়া আছে সব আইডিয়াগুলো আমরা কি বলতে পারি, নাউন বলতে পারি। অথবা প্লেস, যে কোনো ধরনের যে প্লেসগুলো আছে, জায়গা আছে, যেমন ঢাকা, তারপরে হচ্ছে তোমাদের চিটাগং, হ্যাঁ, রংপুর, রাজশাহী, এই যে বিভিন্ন রকম যে প্লেসগুলো আছে, এই প্লেসের নামগুলোকে আমরা কি বলতে পারি, এগুলোকে আমরা নাউন বলতে পারি। এরপরে হচ্ছে পার্সন, পার্সন বলতে ব্যক্তি, যেমন আমি, তুমি, ঠিক আছে, এই যে আদিল, আমি তোমাদের আদিল স্যার, তারপরে হচ্ছে ধরো তুমি, ফারজানা, এইরকম যারা আছে, হ্যাঁ, প্রত্যেকটা পার্সনের যে নামগুলো, সেই নামগুলোকে আমরা কি বলবো, সেই নামগুলোকে আমরা নাউন বলবো। তাহলে আমরা নাউনের ডেফিনেশনটা আমরা ইন শর্ট একটু দেখে নিলাম যে ওয়ার্ড দ্যাট ইজ দ্য নেম অফ আ থিং, যে কোনো থিং বস্তু হতে হবে, অর আইডিয়া যদি কোনো আইডিয়া বুঝায়, হ্যাঁ, বা কনসেপ্ট বুঝায়, তারপরে হচ্ছে যে কোনো প্লেস বা স্থানের নাম যদি বুঝায়, অথবা যদি কোনো পার্সন বা ব্যক্তিকে রেফার করে তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা নাউন বলবো। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন রাফিন একজন ব্যক্তির নাম, রাইট, ঢাকা একটা জায়গার নাম, তারপরে ডেট, ডেট মানে কি, তারিখ, রাইট, তাহলে এটা কিন্তু একটা আইডিয়ার মধ্যে পড়ে, একটা তারিখ। তারপরে দেখো স্টিল, তারপরে হেলথ, হ্যাঁ, এই যে দেখো পার্সন, প্লেস, থিং, অ্যাকশন, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে বিভিন্ন যে অ্যাকশনগুলো আছে, যেমন হাঁটা, হ্যাঁ, ওয়াকিং মানে কি, হাঁটা, তাহলে এই যে হাঁটা একটা অ্যাকশন, এই ওয়াকিং, এই ওয়াকিংটা এটাও কিন্তু একটা কি হইলো, তাহলে এটাও কিন্তু একটা নাউন হইলো, যদিও সেই নাউনটার নাম হচ্ছে আলাদা একটা আছে, সেটাকে আমরা বলি জিরান্ট, কিন্তু এগুলো তো আমরা এখন আসতেছি না, আমরা তো এখন একদম বাচ্চা কাচ্চা, হ্যাঁ, আমরা একদম বেসিক থেকে আমরা পড়তেছি। সো তোমরা কে কোন কলেজ থেকে দেখতেছো তোমরা এটা একটু আমাকে জানিয়ে দাও, এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে তোমাদের ফ্রেন্ডদেরকেও তোমরা হচ্ছে মেনশন দিয়ে দাও। আলিম এইচএসসি 2026 এবং 2027 অ্যাডমিশন তোমরা যারা আছো তোমরা ক্লাসটাকে করলেও করতে পারো, স্কিপ করলেও করতে পারো, তোমাদের জন্য ম্যান্ডেটরি না, ঠিক আছে। কারণ এখানে তোমাদের জন্য তেমন কিছুই থাকবে না, যদি থাকে সেগুলো তোমরা এর আগেই হয়তো বা তোমরা করে ফেলছো,
ঠিক আছে, তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে তোমরা এখানে মেনশন দিয়ে এই ক্লাসটা করতে বলতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? আমরা নাউনের যে ডেফিনেশনটা, নাউন জিনিসটা কি, আমরা এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ইন শর্ট এখানে দেখে ফেললাম। যেমন রাফিন ইজ ওয়াচিং মুভি, এই জায়গায় নাউন কোনটা? এই জায়গায় দেখো রাফিন, এটা একটা ব্যক্তির নাম, সো এটা একটা হচ্ছে নাউন। আচ্ছা, তারপরে এই যে মুভি, এটাও কিন্তু একটা নাউন। কেন? কারণ এটা তোমার একটা কিন্তু প্লেস পারসন বোঝাচ্ছে না, এটা কিন্তু একটা থিংস, মানে একটা বস্তু, রাইট? একটা বস্তু হিসেবে আমরা ধরতে পারতেছি। তারপরে এই যে স্কেল, স্কেল কিন্তু একটা পরিমাপ করার যন্ত্র, এটা কিন্তু একটা নাউন, এটা একটা থিংস কি বোঝাচ্ছে, রাইট? এরপরে হচ্ছে দা, এই যে হাইট মানে হচ্ছে উচ্চতা, এটা কিন্তু একটা থিংস বা একটা আইডিয়াকে কিন্তু রেফার করতেছে, সো এটাও কিন্তু একটা আমাদের নাউন হয়ে যাচ্ছে। তারপরে এই যে ঢাকা, একটা প্লেসের নাম, রাইট? তারপরে সেন্টার অফ দ্য কান্ট্রি, এই যে কান্ট্রি, এটাও একটা নাউন, একটা দেশের নাম বোঝাচ্ছে। স্টিল, একটা বস্তুর নাম বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো যে এই ব্যাকবোন, এটা কিন্তু একটা থিং বা একটা কনসেপ্ট বোঝাচ্ছে, যে একটা মূল মধ্যমণি, হ্যাঁ? তারপরে হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু একটা কনসেপ্টকে রেফার করতেছে। তাহলে আমরা এই যে এটা হচ্ছে আলিম এইচএসসি 2026 যারা আছে, এটা কিন্তু তাদের ক্লাস, ঠিক আছে? এইচএসসি আলিম 2026 যারা রয়েছে, 2027 যারা রয়েছে, এটা কিন্তু তোমাদের ক্লাস। ওকে, তোমরা এই ক্লাসটাতে থাকতে পারো। তাহলে আমরা নাউন কাকে বলে, এই যে নাউনের যে ডেফিনেশনটা এবং নাউন দ্বারা আসলে কি বোঝাচ্ছে, আমরা এই জিনিসটা কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা এখানে বুঝলাম। ওকে, এখন আসো সেকেন্ড আরেকটা যে বিষয় আমাদেরকে ওকে, তাহলে আমরা দেখো এইখানে নাউনের যে মূল বেসিক যে কনসেপ্টটা, এই বেসিক কনসেপ্টটা কিন্তু আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম, রাইট? ওকে, নাইম ঢাকা কলেজ থেকে, শারমিন আক্তার, উরিম আছে হচ্ছে এইচএসসি 26-27 অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। ওকে, সরি। তাহলে আমরা দেখো এইখানে এই যে এই ফার্স্ট স্লাইডটাতে নো অ্যাডমিশন ব্যাচে যারা আছো, তোমাদের এই ক্লাসটা তোমাদের আমি রেফার করব না, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক, একদম বেসিক থেকে আমরা শুরু করছি। যারা হচ্ছে এটা বেসিক ক্লাস, ইংলিশের একটা বেসিক ক্লাস নাউনের উপরে, এটা যারা অ্যাডমিশন আছে তাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, তারা এখান থেকে ফায়দা পাবে কিন্তু খুব অল্প। কিন্তু যারা এইচএসসি 26 এবং 27 আছে, আলিম 2026-27 আছে, তাদের জন্য স্পেশালি এই ক্লাসটা ডেডিকেটেড। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। এরপরে আসো নাউনের কাইন্ডস যদি তোমাদেরকে বলি, তোমরা একদম বাচ্চাকাল থেকে কিন্তু এই নাউনের প্রকারভেদগুলো তোমরা কিন্তু পড়ে আসতেছো। নাউনের প্রকারভেদগুলো কোনগুলো? নাউনের প্রকারভেদগুলো আমরা যদি মোটা দাগে যদি আমরা নাউনকে যদি ক্যাটাগরাইজ করতে যাই, তাহলে কিন্তু আমরা দুইটা ক্যাটাগরি পাই। একটা হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট, আমরা একটু পরে আস্তে আস্তে আর কি একটু ভিতর দিকে যাব, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে থাকো। অ্যাবস্ট্রাক্ট, আরেকটা হচ্ছে কনক্রিট। আচ্ছা, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে কনক্রিট, হ্যাঁ? এবং এই যে অ্যাবস্ট্রাক্ট আছে, এইটাকে আমরা আবার কয় ভাগে ভাগ করি? এটাকে আমরা হচ্ছে 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের প্রপার, তারপরে হচ্ছে আমাদের কমন, এরপরে হচ্ছে কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। এই যে এই প্রকারটা তোমরা সবাই জানো। এই প্রকার নিয়ে কারো কোনো ঝামেলা নাই যে আমাদের নাউনকে আমরা মোটা দাগে কয় ভাগে ভাগ করতে পারি? নাউনকে আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট আর একটা হচ্ছে কনক্রিট। এরপরে কনক্রিট যেটা, এই কনক্রিট নাউনকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের প্রপার, তারপরে হচ্ছে কমন, তারপরে কালেকটিভ, এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল। এই ভাগটা কিন্তু আমাদের মোটামুটি সবাইরই জানা আছে। ওকে, আচ্ছা, এখন আসো এইখানে কিন্তু কারো কোনো ঝামেলা নাই। তো আমরা এবার প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা যে নাউনগুলো আছে, এই নাউনগুলোর ইন জেনারেল, হ্যাঁ, এই নাউনগুলো থেকে আসলে আমাদের কোন বিষয়গুলো জানা দরকার, আমরা সেই বিষয়গুলো জানবো। সেই বিষয়গুলো জানার পূর্বে তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দেই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই মুহূর্তে
আলিম এইচএসসি আলিম 2026 এবং 27-এর জন্য যে ইবিআই কোর্স, ইবিআই এর কিন্তু প্রি বুকিং চলতেছে। ঠিক আছে, তোমরা এখনো যারা আমাদের এই প্রি বুকিং এ ভর্তি যদি তারা হও, তাহলে কিন্তু একটা স্পেশাল অফার পাবা এই ইবিআই ইংলিশ বাংলা আইসিটি। একদম তোমরা এখানে কিন্তু প্রপার ওয়েতে একটা সুন্দর একটা প্রিপারেশন কিন্তু তোমরা ইংলিশ বাংলা আইসিটির উপরে নিতে পারবা। সো তোমরা অবশ্যই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই পেজে মেসেজ দিবা। ঠিক আছে, আচ্ছা আর আমি কথা বলবো না তোমাদের। ওকে, এখন আসো, প্রথমে আমি কমন নাউন নিয়েছি। ঠিক আছে, প্রথমে কি নাউন নিয়েছি? কমন নাউন নিয়েছি। এই কমন নাউন জিনিসটা কি? কমন নাউনটা হচ্ছে একটা জেনারেল নেম, একটা জেনারেল নেম। অর্থাৎ কমন নাউন এমন একটা নাউন যেটা ইন জেনারেল সবাইকে বোঝায়। অর্থাৎ কমন নাউনের ভিতরে অনেকগুলো কি থাকবে? শাখা প্রশাখা থাকবে, রাইট? শাখা প্রশাখা থাকবে। একটা পার্সনের হতে পারে, একটা প্লেস। একটা পার্সন বলতে আমরা যদি বলি যে রহিম, হ্যাঁ আমি বললাম যখন রহিম বলবো তখন কিন্তু রহিম দ্বারা একজন পার্সনকে বোঝাবে, রাইট? কিন্তু যদি আমি ম্যান বলি, এই যে ম্যান বললাম, ম্যান দ্বারা কি একজন ব্যক্তিকে বোঝায়? আমি ওয়েম্যান বললাম, ওয়েম্যান দ্বারা কি একজন ব্যক্তিকে বোঝায়? নো, ম্যান দ্বারা কিন্তু একজন ব্যক্তিকে বোঝায় না, ওয়েম্যান দ্বারা কিন্তু একজন ব্যক্তিকে, একজন মহিলাকে বোঝায় না, বরং এটা কিন্তু ইন জেনারেল অল মহিলা, ঠিক আছে, অথবা হচ্ছে অল পুরুষ যেগুলো আছে এই সকল মহিলা বা সকল পুরুষকে বোঝায়, রাইট? তাহলে যখন আমি এই পার্সনকে একজনকে রেফার করতেছি, যখন আমি একজনকে রেফার করতেছি তখন সেইটা কিন্তু কি হচ্ছে? সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি ইন জেনারেল এমন কিছু বলতেছি যার শাখা বের হচ্ছে, যেমন ম্যানের শাখা প্রশাখা রহিম, করিম, জব্বার, এরকম কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা আছে, রাইট? তো এইরকম যদি শাখা প্রশাখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা কমন নাউন বলবো। অনুরূপভাবে প্লেসের ক্ষেত্রেও হতে পারে, বিভিন্ন রকম জিনিসের ক্ষেত্রেও হতে পারে, যেগুলো ক্লাস বুঝাবে। ঠিক আছে, যেগুলো কি বুঝাবে? ক্লাস বুঝাবে। ক্লাস দ্বারা হচ্ছে অনেকের সমন্বিত একটা রূপ বুঝাবে, অর্থাৎ তার ভিতরে অনেকগুলো শাখা প্রশাখা আমি ভাগ করতে পারবো। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কমন নাউন। এখন আসো, এই কমন নাউন থেকে তোমার কোন বিষয়টা জানতে হবে? কমন নাউন থেকে তোমার দুইটা বিষয় জানতে হবে। এইচএসসি 26-27 বাচ্চারা ভালো করে শোনো, কমন নাউন সম্পর্কে তোমার কয়টা জিনিস জানতে হবে? দুইটা জিনিস জানতে হবে। এক নাম্বার যে জিনিসটা তোমাকে জানতে হবে, এই কমন নাউন সব সময় ক্যাপিটাল লেটারে ব্যবহার হবে যদি এইটা বাক্যের শুরুতে ব্যবহার হয়। অর্থাৎ এক নাম্বার যে বিষয়টা তোমাকে কমন নাউন থেকে জানতে হবে সেটা কি বলতো? সেটা হচ্ছে সেন্টেন্স এর শুরুতে যদি ব্যবহার হয়। সেন্টেন্স এর শুরুতে ব্যবহার হলে সেন্টেন্সের শুরুতে ব্যবহার হলে কি হবে বলতো? ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল লেটারে তোমাকে হচ্ছে লিখতে হবে। এবং দ্বিতীয় আরেকটা বিষয় তোমাকে এই কমন নাউন থেকে জানতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই এই কমন নাউনকে তুমি দুই ভাবে ব্যবহার করতে পারবা। কমন নাউনকে কয় ভাবে ব্যবহার করতে পারবা? দুই ভাবে ব্যবহার করতে পারবা। এই যে কমন নাউন যতগুলো পাবা তোমরা সামনে, মডিফায়ার, তারপর তোমার ফ্রি হ্যান্ড রাইটিং, অনেক কিছুতেই কিন্তু তোমার কমন নাউন গুলো লাগবে। এই কমন নাউনকে তুমি দুই ভাবে ব্যবহার করতে পারবা। এক, হয় তুমি কমন নাউনকে প্লুরাল হিসেবে ব্যবহার করবা। কি হিসেবে ব্যবহার করবা? প্লুরাল হিসেবে ব্যবহার করবা। অথবা তুমি এই যে কমন নাউন যেগুলো থাকবে সেই কমন নাউন এর পূর্বে তুমি একটা ডিটারমাইনার যুক্ত করবা। ডিটারমাইনার। তাহলে কয় ভাবে ব্যবহার করতে পারবা কমন নাউনকে? কমন নাউনকে এই দুই ভাবে ব্যবহার করতে পারবা। এক নাম্বার, এই প্রত্যেকটা কমন নাউনকে তুমি হয় প্লুরাল রূপে ব্যবহার করবা অথবা তার পূর্বে একটা কি ডিটারমাইনার যুক্ত করবা। ক্লিয়ার? তোমরা এটা বুঝছো কি না এই জিনিসটা এবার আমার সাথে তোমরা একটা প্র্যাকটিস করো। দেখো, ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম, তোমরা সবাই বলবা যে আমার সেন্টেন্সটা ভুল আছে কি না, বা ভুল থাকলে এটা রাইটটা কি। আমি বললাম যে টিচার gave the class on time. তোমরা সবাই একটু ঝটপট করে বলো তো যে আমার এই সেন্টেন্সটা যে লিখেছি এই সেন্টেন্সটা এটা রাইট নাকি রং? সবাই বলো। সবাই বলো তো ভাইয়াপুরা, এই যে সেন্টেন্সটা আমি লিখেছি যে টিচার গ্যাভ দ্য ক্লাস অন টাইম, এটা রাইট নাকি রং? এই বাক্যটাতে কোনো ভুল আছে কিনা সবার থেকে জানতে চাচ্ছি। সবার আগে দেখি কে ধরতে পারে এখানে কোনো ভুল আছে কিনা।
ওকে, কি ভুল আছে? উম্মে হাফসা বলতেছে ভুল আছে। তাহলে এখানে কি ভুল আছে ভাইয়া? আচ্ছা দেখো, তোমরাই বলতেছো এই বাক্যটা হচ্ছে রং। কি রং এখানে বলো তো? রংটা কোথায়? এখানে ভুলটা হচ্ছে এই যে এইখানে টিচার। কারণ আমরা সবাই জানি টিচার হচ্ছে একটা কমন নাউন, রাইট? তাহলে টিচার যদি কমন নাউন হয় তাহলে আমরা এই টিচারকে দুই ভাগে, কমন নাউনকে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। হয় আমরা এখানে প্লুরাল নাউন ব্যবহার করব, অথবা তার পূর্বে আমরা একটা কি দেব, একটা ডিটারমাইনার দেব। তাহলে আমরা এখানে টিচার্স গ্যাভ, অর্থাৎ আমরা এইখানে টিচার্স গ্যাভ দ্য ক্লাস অন টাইম এইভাবেও দিতে পারি, অথবা আমরা শুরুতে একটা দা যুক্ত করে দ্য টিচার গ্যাভ দ্য ক্লাস অন টাইম। এই হচ্ছে মোটামুটি কমন নাউন যে আছে। এই কমন নাউনের যে বেসিকটা, এই কমন নাউনের বেসিকটা তোমাকে জানতে হবে। সামনে আরো কিছু আমি রেখেছি, এগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমরা জানবো, ঠিক আছে? তাহলে কমন নাউনের এই বেসিকটা তোমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল, কমন নাউন হচ্ছে ইন জেনারেল, সবাইকে বুঝাবে, রাইট? এটা হচ্ছে এক নাম্বার। সেকেন্ডলি, কমন নাউনের যে ইউজিংটা, ব্যবহারটা, এই কমন নাউনটা এটা যখন শব্দের শুরুতে বসবে, ঠিক আছে, বাক্যের শুরুতে যখন বসবে একটা সেন্টেন্সের, তখন সেই ক্ষেত্রে এই কমন নাউনটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। এবং যদি মাঝে বসে তখন হচ্ছে আমরা প্রপার নাউন যেরকম সবখানে কোথায় বসে বসুক, প্রপার নাউনের ক্ষেত্রে অলওয়েজ আমরা ক্যাপিটাল লেটারে লিখতাম। কিন্তু এই যে কমন নাউন যেটা আছে, কমন নাউনের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখবো না। কমন নাউনের ক্ষেত্রে আমরা কি করব? কমন নাউনের ক্ষেত্রে আমরা যে স্মল লেটার আছে স্মল লেটারে লিখবো। থার্ডলি আরেকটা বিষয় আমরা আজকে শিখলাম, সেটা হচ্ছে কমন নাউনকে আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি। এক, কমন নাউনটা হচ্ছে আমাদের প্লুরাল নাউন, প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে। সেকেন্ডলি আরেকটা বিষয় আমাদের করতে হবে, সেটা হচ্ছে এই কমন নাউন যেগুলো আছে এগুলোর পূর্বে আমাদেরকে একটা ডিটারমাইনার যুক্ত করতে হবে, রাইট? আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটা কিন্তু আমরা শিখলাম। ওকে, এখন আসো। আচ্ছা, যেমন এখানে কি কি হইতে পারে? নেম অফ পিপল, ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই কমন নাউন গুলো হতে পারে। যেমন ম্যান, মানে হচ্ছে ম্যানের ভিতরে দেখো এখানে কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু থাকতে পারে, এটা কিন্তু একটা কমন নাউন। ওয়েম্যান, তারপর গার্ল, বয়, স্টুডেন্ট, টিচার, এগুলো সব হচ্ছে কি? এগুলো সব হচ্ছে কমন নাউন। এরপরে বিভিন্ন প্লেসের জেনারেল নাম হতে পারে। যেমন সিটি, মানে হচ্ছে সিটি, এটা কিন্তু কমন নাউন না। সিটি মানে কিন্তু হচ্ছে একটা শহর। এখন শহরের ভিতরে সিটি, এখানে দেখো বাংলাদেশে মোটামুটি 12টার মতো কি আছে, সিটি আছে, ঠিক আছে? তারপরে দেখো স্টেট, মানে হচ্ছে রাজ্য। যেমন যেগুলো রাজ্য বেষ্টিত দেশ, ঠিক আছে, যেমন ভারত, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট, এগুলো যেগুলোতে রাজ্য আছে, এই স্টেটের ভিতরে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা রাজ্য আছে, রাইট? তাহলে এই স্টেট যেটা আছে, স্টেটটা কিন্তু একটা কমন নাউন। তারপরে দেখো এই যে কান্ট্রি, একটা দেশের নাম, রাইট? একটা কান্ট্রি এটা হচ্ছে কমন নাউন। এখন কান্ট্রির ভিতরে বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে এক একটা কি নাউন, এক একটা হচ্ছে কমন নাউন। তাহলে আমরা কি দেখতেছি ভাইয়া? দেখো তো, এখন পর্যন্ত যতগুলো এক্সাম্পল দেখলাম, প্রত্যেকটা কমন নাউনের ভিতরে কিন্তু তার অনেকগুলো কি আছে, শাখা প্রশাখা আছে, রাইট? যদি অনেকগুলো এমন শাখা প্রশাখা থাকে তখন আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। আচ্ছা, এরপরে দেখো এই যে এয়ারলাইন আছে, তারপর বিল্ডিং আছে, এই বিল্ডিংটাও কিন্তু একটা কমন নাউন। কারণ বিল্ডিং এর ভিতরে তোমরা দেখবা বিল্ডিং অনেকগুলো কিন্তু নাম আছে, ঠিক আছে? যেমন এটা বলে যে ফেনী বিল্ডিং, বা হচ্ছে এটা নোয়াখালী বিল্ডিং, হ্যাঁ, তারপরে হচ্ছে অমুক টাওয়ার, তমুক টাওয়ার, এরকম বহুত কিন্তু নাম আছে। সো এই যে বিল্ডিং যেটা আছে, এই বিল্ডিংটাও কিন্তু কোন নাউনের ভিতরে পড়বে? কমন নাউনের ভিতরে পড়বে। তারপরে হচ্ছে এই যে এয়ারলাইন, হ্যাঁ, এই যে এয়ারলাইন যেগুলো আছে, এয়ারলাইনও কিন্তু এটা হচ্ছে কমন নাউনের ভিতরে পড়বে। তোমরা সবাই যেটা করবা, তোমরা ঝটপট তোমরা বিভিন্ন আরো যে কমন নাউন গুলো আছে, এই কমন নাউন গুলো তোমরা সবাই কমন নাউন যেগুলো আছে, এই কমন নাউন গুলো তোমরা কি করো? কমন নাউন গুলো তোমরা কমেন্টে লিখতে থাকো তো। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, জাওয়াদ ভাইয়া, তো তোমাদের তো পেইড ব্যাচের যে ক্লাসগুলো চলমান, সেই ধারাবাহিকভাবে পেইড ব্যাচের যে ক্লাসগুলো সেগুলো তো নিবেই। জাওয়াদ ভাই অবশ্যই তোমাদের ক্লাস নেবে। সবাই তোমরা আরো যে কমন নাউন গুলো তোমাদের জানা আছে, সেই কমন নাউন গুলো তোমরা বলে দাও কমেন্টে, সবাই বলো। ওকে, আজকে তোমাদের জন্য এটা ফ্রি ক্লাস, ঠিক আছে? আজকে তোমাদের এই ক্লাসটা হচ্ছে একদম ফ্রিতে তোমাদেরকে দেওয়া হলো, ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করা হলো, তোমাদের বেসিকটাকে একটু স্ট্রং করার জন্য জাস্ট, ঠিক আছে? ওকে, এবং তোমাদের ধারাবাহিক যে রুটিনগুলো আছে, যেগুলো রুটিন মাফিক যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তোমাদের অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে হবে। ওকে, আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই যে কমন নাউনের যে বিষয়টা, এই কমন নাউনের বিষয়টা কিন্তু আমরা প্রপার ওয়েতে শিখলাম। তারপরে
সেকেন্ডলি আমরা যে নাউনটা শিখবো সেটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউনটা আমরা আগে পড়াই নিলাম, এবার আমরা কি শিখবো? এবার আমরা হচ্ছে প্রপার নাউন শিখবো। দেখো প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে যদি ইন্ডিভিজুয়াল পার্সনকে রেফার করে, অর্থাৎ কোনো একজন একক ব্যক্তিকে বুঝাবে, অথবা একটা প্লেস কি বুঝাবে, অর্থাৎ সেটার আরো কোনো এক্সট্রা স্পেসিস বা এক্সট্রা কোনো শাখা প্রশাখা বের হবে না, অথবা একক কোনো অর্গানাইজেশনকে বুঝাবে। অর্গানাইজেশন মানে তো বুঝো, অর্গানাইজেশন মানে হচ্ছে সংস্থা, ঠিক আছে? যদি একক কোনো সংস্থাকে বুঝায়, যেমন ইসলামী ব্যাংক, এটা কিন্তু একটা ব্যাংক, এককভাবে এটা কিন্তু আছে, এটার কিন্তু কোনো আলাদা শাখা প্রশাখা নাই। এখন বলতে পারো যে ভাই এটার তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, রাইট? তো এই ব্রাঞ্চ থাকুক, কিন্তু এই সংস্থাটা কিন্তু এককভাবে সংস্থা। তারপরে হচ্ছে ধরো বিএনপি, এটা কিন্তু একক একটা সংস্থা, রাইট? তো এই যে অর্গানাইজেশন আছে, এই একক যদি অর্গানাইজেশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি? প্রপার নাউন। ক্লিয়ার? এবং এই প্রপার নাউনের একটা সত্য হচ্ছে যে প্রপার নাউনটা সব সময় তোমার ক্যাপিটাল লেটারে ব্যবহৃত হয়, অর্থাৎ যেখানে তুমি প্রপার নাউন লেখো না কেন, সেই প্রপার নাউনটা অবশ্যই তোমার কি হতে হবে? আচ্ছা, যেখানেই তোমরা প্রপার নাউন দেখো না কেন, সেই প্রপার নাউনটা তোমাদের অবশ্যই কি হতে হবে? অবশ্যই তোমার প্রপার নাউনটা উইথ ক্যাপিটাল লেটার হতে হবে। ক্যাপিটাল লেটার ছাড়া কিন্তু তোমার এই প্রপার নাউনটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তাহলে দেখো যে নেম অফ স্পেসিফিক পিপল, অর্থাৎ স্পেসিফিক যে কোনো ব্যক্তি বা বস্তু, এর যে নামগুলো আছে না, এই নামগুলোকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। যেমন ধরো সাহিল, তারপরে হচ্ছে রাহুল, পায়েল, এগুলো দেখো তো এক একজন ব্যক্তির নাম, রাইট? প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ব্যক্তির নাম। তো ব্যক্তির নাম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে প্রপার নাউন। স্পেসিফিক প্লেস হতে পারে, যেমন দিল্লি, মুম্বাই, বিহার, তারপরে হচ্ছে ঢাকা, হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশ। এই যে জিনিসগুলো আছে স্পেসিফিক যে প্লেস, এই স্পেসিফিক প্লেসগুলোকে আমরা বলবো প্রপার নাউন। এরপরে স্পেসিফিক বিভিন্ন থিংস হতে পারে, বিভিন্ন বস্তু হতে পারে, যেমন রেড পেন। দেখো শুধু পেন যদি বলি তখন কিন্তু এই পেনটা কিন্তু হচ্ছে কমন নাউন, রাইট? শুধু পেন হচ্ছে কমন নাউন। কিন্তু যখন আমি এটাকে একটা ক্যাটাগরাইজ করে বলতেছি, তখন সেই ক্ষেত্রে সেটা কিন্তু কি হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে একটা কমন নাউন, সরি প্রপার নাউন। যেমন রেড পেন, ঠিক আছে, ব্ল্যাক পেন, তারপরে হচ্ছে হোয়াইট পেন, ঠিক আছে? তো এই যে যখন স্পেসিফিক করে বলতেছি তখন সেই ক্ষেত্রে কিন্তু এটা কি হচ্ছে? প্রপার নাউন। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা সবাই একটু বলো তো, এই যে কালার, হ্যাঁ, এই যে কালার, এই কালারটা কোন নাউন? এই কালারটা এটা প্রপার নাকি কমন? সবাই একটু কমেন্টে একটু ঝটপট করে বলো তো। আচ্ছা, রিয়াদ তুমি ভর্তি হতে চাও? ভাইয়া রিয়াদ তুমি ভর্তি হতে চাও? তুমি আমাদের পেজে মেসেজ দাও তাহলেই হবে, ঠিক আছে? তুমি যদি আমাদের পেজে মেসেজ দাও তাহলে তোমাদেরকে এখানে অপারেটর আছে, অপারেটর তোমাকে ভর্তি নিয়ে নেবে। তাহলে সবাই তোমরা বলো, এই যে কালারটা এটা কোন নাউন? প্রপার অর কমন? এটা তোমরা একটু সবাই একটু বলো, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে উইডেন টেবল, শুধু টেবল যদি বলি তাহলে এই শুধু টেবল যখন বলবো তখন শুধু টেবলটা কিন্তু কি হয়ে যাবে? শুধু টেবলটা একটা কমন নাউন হবে। কিন্তু যখন আমি উইডেন টেবল বলতেছি তখন সেই ক্ষেত্রে এটা কি হচ্ছে? এটা কিন্তু একটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা এই যে, হ্যাঁ, প্রপার নাউন এবং কমন নাউন, এই দুইটার পার্থক্যটা তোমরা বুঝতে পারতেছো। ভেরি গুড। তোমরা যারা বলতেছো কমন নাউন, তোমাদের সবার অ্যান্সার কিন্তু রাইট, অর্থাৎ এটা একটা কমন নাউন। আচ্ছা, এরপরে কনক্রিট নাউন, এটারে তো আমরা প্রকারগুলো পড়তেছি, সো এটা আর দেখতে হবে না। এরপরে দেখো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আমরা পড়ি, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে পড়ি। আচ্ছা, এখন এই প্রপার এবং কমন এই যে দুইটা নাউন পড়লাম, চলো সেই দুইটা নাউনের একটু আরো অ্যাডভান্স যে রুলসগুলো আছে, অর্থাৎ এই প্রপার এবং কমন থেকে আরো যে রুলসগুলো আছে, যে বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, সেই বিষয়গুলো আমরা একটু জানি, যে আমাদের অ্যাডমিশনের জন্য যেগুলো জানা দরকার। সেটা হচ্ছে এই প্রপার নাউন। দেখো প্রপার নাউনের তিনটা জিনিস তোমাকে জানতে হবে, প্রপার নাউনের তিনটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? ফয়সাল ভাইয়া ভর্তি হতে চাও? তুমি আমাদের পেজে যদি মেসেজ দাও তাহলে তোমাদের ভর্তি নেওয়া হবে, ঠিক আছে? ওকে। এবং মাদ্রাসার যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আলিম 2000 এডুকেটম অনলাইন মাদ্রাসা যে পেজ আছে সেখানে তোমরা পেজে মেসেজ দিলে তোমাদের মাদ্রাসায় ভর্তি নেওয়া হবে। এবং যারা ইবিআই আমাদের যে প্রি বুকিং চলমান আছে সেখানে তোমরা ভর্তি হলে এডুকেটম স্কুলে পেজে মেসেজ দিলে তোমাদেরকে ভর্তি নেওয়া হবে। ওকে, দেখো তাহলে প্রপার নাউন সম্পর্কে তোমাকে কোন বিষয়গুলো জানতে হবে বলো তো? প্রপার নাউন সম্পর্কে তোমাকে তিনটা বিষয় একদম মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রপার নাউন সম্পর্কে তোমাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ তোমার প্রপার নাউন কখনো তুমি ক্যাপিটাল লেটার ছাড়া অন্য কোনো লেটারে তুমি লিখতে পারবা না, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, তুমি এই প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসাতে পারবে না। আর্টিকেল বলতে কোনগুলোকে বলো বলো তো? আর্টিকেল বলতে এই যে এ, তারপরে হচ্ছে এই যে এন, এবং হচ্ছে
দা অর্থাৎ যে কোনো প্রপার নাউন থাকুক না কেন, প্রপার নাউনের পূর্বে তুমি কখনো আর্টিকেল বসাতে পারবা না। ভাইয়া তাহলে আপনি আমাকে বলেন যে আমরা তো বিভিন্ন বইয়ে আমরা দেখি যে এমন থাকে যে ইউ আর দা নজরুল, ইউ আর দা নজরুল অফ বা বাইরন, ইউ আর দা বাইরন অফ দিস কান্ট্রি। আচ্ছা, এমন তো বলে থাকে ভাইয়া এই যে লর্ড বাইরন, বাইরন তো একটা হচ্ছে কবির নাম এবং এটা তো একটা হচ্ছে প্রপার নাউন, রাইট? এটা তো হচ্ছে একটা প্রপার নাউন। তো প্রপার নাউনের পূর্বে তো আমরা অনেক সময় দেখি যে এই প্রপার নাউনের পূর্বেও কি বসে, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, ইউ আর দ্য নজরুল অফ দিস কান্ট্রি, ঠিক আছে? এমনটা অনেক সময় আমরা কিন্তু দেখতে পারি। হ্যাঁ, এইরকম যখন প্রপার নাউনকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়, প্রপার নাউনকে যখন এক্সাম্পল হিসেবে ধরা হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কি হবে বলতো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এর পূর্বে আর্টিকেল দা বসাতে পারবো, আর্টিকেল এ এন বসাতে পারবো। ক্লিয়ার? তাহলে স্বাভাবিকভাবেই প্রপার নাউনের পূর্বে কখনো কি বসে না, প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না। হ্যাঁ, আর্টিকেল বসে, আর্টিকেল বসে, এ এন দা বসে কখন, যখন এটাকে আমরা উদাহরণ হিসেবে বলবো। যেমন ইউ আর দা নজরুল, অর্থাৎ তুমি এত ভালো ধরো কবিতা লিখতেছো, তোমাকে আর কি আমি বলতে চাচ্ছি যে তুমি হচ্ছে নজরুলের মতো, তুমি হচ্ছে আমাদের বাংলাদেশের নজরুল, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইউ আর দা নজরুল অফ আওয়ার কান্ট্রি, তুমি আমাদের বাংলাদেশের নজরুল। অথবা তুমি ধরো লর্ড বাইরনের মতো তুমি একদম বিদ্রোহী কবিতা তুমি আবৃত্তি করতেছো, ঠিক আছে? একদম পুরো ফাটিয়ে দিতেছো কবিতা আবৃত্তি করে, সেই ক্ষেত্রে তোমাকে আমি বলতে পারি ইউ আর দ্য বাইরন অফ আওয়ার কান্ট্রি, তুমি হচ্ছে আমাদের বাইরনের, ইউ আর দ্য বাইরন অফ আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশের বাইরন হচ্ছে তুমি। ক্লিয়ার? এই দুইটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এইটাই বলতেছে যে বিকামস কমন, অর্থাৎ এইটা কিন্তু কমন নাউন হয়ে যাবে কখন, যখন এটা সিমিলারিটি বোঝাবে। সিমিলারিটি বলতে কি বোঝায়? সিমিলারিটি বলতে যে একটার সাথে আরেকটার যখন আমরা এরকম উদাহরণ দিব, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে তখন কিন্তু তখন আর এই যে বাইরনটা যেটা আছে, এই বাইরনটা এটা কিন্তু আর প্রপার থাকবে না, তখন এটা কি হয়ে যাবে, এটা এখন কি হয়ে যাবে, এটা কিন্তু তখন কমন হয়ে যাবে। ভাইয়া পুরো বুঝছো ক্লিয়ারলি? তখন কিন্তু এই প্রপার নাউনটা আর প্রপার থাকবে না, এই প্রপার নাউনটা কমন হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপরে কমন নাউন সম্পর্কে তোমাদেরকে কিছু জানতে হবে। কমন নাউন সম্পর্কে কি জানবা? প্রথম কথা হচ্ছে এটা জেনারেল নামকে রেফার করে, অর্থাৎ কমন নাউন যেগুলো আছে এই কমন নাউনগুলো কি করে, জেনারেল নামকে রেফার করে। অর্থাৎ যেমন আমরা একটু আগে দেখলাম ম্যান, ওয়েম্যান, এই যে কান্ট্রি, বিভিন্ন প্লেসের, সিটি, এই যে জেনারেল যে নামগুলো আছে, এই জেনারেল নামকে কিন্তু রেফার করে হচ্ছে এই কমন নাউন, রাইট? আচ্ছা, এখন এইটা দুইভাবে ব্যবহার হইতে পারে, আমরা এটাও দেখলাম, হয় এটা প্লুরাল হিসেবে ব্যবহার হবে অথবা উইথ ডিটারমাইনার ব্যবহার হবে, অর্থাৎ ডিটারমাইনারের সাথে ব্যবহার হবে দুইভাবে, হয় এটা প্লুরাল হিসেবে ব্যবহার হবে অথবা কি হিসেবে ব্যবহার হবে, এটার পূর্বে একটা ডিটারমাইনার থাকবে, এটাও কিন্তু আমরা উদাহরণ দিয়ে দেখেছি। এবং 3 নাম্বার আরেকটা দা প্লাস অ্যাডজেক্টিভ, এইটা কিন্তু তখন প্লুরাল কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস এখানে দেখাই, দা প্লাস অ্যাডজেক্টিভ এটা কিন্তু প্লুরাল কমন হয়ে যাবে। দেখো তো সবাই একটু অ্যাটেনশন, এই ভাইয়া পুরা সবাই একটু অ্যাটেনশন। পোর, আমরা সবাই জানি এটা একটা কি বলতো, এটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? এখানে কারো কিন্তু কোনো দ্বিমত নাই। এখন তোমরা আমাকে সবাই বলবা যে দা পোর ইজ আর, দা পোর ইজ আর, এখানে কোনটা রাইট হবে সবাই তোমরা একটু বলো। আর প্রেজেন্ট হেয়ার। এখান থেকে তোমরা দুইটা প্রশ্নের উত্তর দিবা। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে যে এইখানে ইস আর এইখানে কোনটা হবে, এবং সেকেন্ড আরেকটা জিনিসের প্রশ্নের উত্তর দিবা এইটা কোন প্রকারের নাউন। এই পোরটা যেটা আছে, এই পোরটা এটা তো একটা নাউন, তাই না? কারণ আমরা জানি যে আর্টিকেল এখানে দা আছে, আমরা সবাই কিন্তু এটা শিখছি ছোট থেকে যে যদি কোনো আর্টিকেল থাকে, অর্থাৎ যদি কোনো আর্টিকেল থাকে, ঠিক আছে, আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে সবসময় কি বসে, আর্টিকেলের পরে সবসময় নাউন বসে। এই রুলসটা কিন্তু আমাদের সবার কম বেশি পড়া আছে। তাহলে যেহেতু এখানে আর্টিকেল দা আছে, তাহলে আর্টিকেলের পরে একটা কি থাকবে, অবশ্যই এটা একটা নাউন হবে। এখন যদি এটা নাউন হয় তাহলে এটা কোন প্রকারের নাউন, এই জিনিসটা তোমরা বলবা। বুঝতে পারছো? ভেরি গুড। ওকে, ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন। মীর সিফাত আনসারি আর বলেছে, সুবর্ণা ইস বলেছে
তারপরে হচ্ছে সুশ্রী দেব শর্মা ভাইয়া ইস বলেছে, মীর শিফাত আনসারি আবার বলতেছে ইস, ওকে। রিয়াদ বলতেছে আর, সুমাইয়া শারমিন বলতেছে ইস, মহিবুর রহমান বলতেছে কমন নাউন, ওকে। দেখো তোমাদের কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। হ্যাঁ, এই কনফিউশনটার জন্য না হয় এই জন্য তোমাদের বেসিক ক্লাসগুলো করা দরকার আছে, এবং এই বেসিকগুলো তোমাদের ক্লিয়ার না থাকার কারণে তোমরা রিটেনে উল্টাপাল্টা লেখো এবং নাম্বার কম পাও, পরবর্তীতে স্যারকে দোষ দাও যে স্যার আমাদেরকে নাম্বার দেয় না। আমরা এত লেখার লিখি কিন্তু স্যার আমাদেরকে নাম্বার দেয় না। প্রায় 3 পেজ 4 পেজ 5 পেজ পর্যন্ত আমরা প্যারাগ্রাফ লিখি, আমরা এতগুলো বড় বড় করে লিখি, তবু আমাদের স্যার নাম্বার দেয় না। হ্যাঁ, নাম্বার না দেওয়ার কারণ হচ্ছে এই যে ছোট ছোট মিস্টেকগুলো তোমরা ভুল করে থাকো, ঠিক আছে? এই ছোট ছোট মিস্টেকগুলো থেকে উত্তরণ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? এই বেসিকটা স্ট্রং হতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে যে এই যে পোরটা আছে, এই পোরটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। পোরটা কি? অ্যাডজেক্টিভ। এবং আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ এটা কখনো প্লুরাল হয় না। এই অ্যাডজেক্টিভ এটা কখনো কি হয় না? এটা প্লুরাল হয় না। কিন্তু যদি অ্যাডজেক্টিভ এর পূর্বে দা বসে, এটা তো পোর, এটা একটা অ্যাডজেক্টিভ, এবং এর পূর্বে যেহেতু দা বসছে তখন এইটা আর অ্যাডজেক্টিভ থাকে না, তখন এটা কি হয়ে যায়? এটা নাউন হয়ে যায়। এবং সেটা কোন প্রকারের নাউন হয়ে যায়? সেটা কিন্তু তখন হচ্ছে একটা কমন নাউন হয়ে যায়। কমন নাউন হয়ে যায়, ঠিক আছে? একটা কমন নাউন হয়ে যায়। এবং শুধু কমন নাউন না, এটা কিন্তু একটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল কমন নাউন। অর্থাৎ তোমাকে যদি বলি এটা কোন নাউন, তুমি আমাকে বলবা যে ভাইয়া এটা হচ্ছে একটা প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। ক্লিয়ার? প্লুরাল কমন নাউন। তাহলে দ্য পোর, এখানে যেহেতু প্লুরাল কমন নাউন, সো এখানে ইজ হবে না, এখানে কি হবে? এখানে আর হবে। দ্য পোর আর প্রেজেন্ট হিয়ার। ক্লিয়ার? ওকে সামিয়া সাম্মু, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তাহলে আমরা এইটাই এখানে 3 নাম্বার রুলসটাতে আমরা বলেছি যে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয়, অর্থাৎ দা আর্টিকেল দা থাকে, তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি ধরবো? সেটাকে আমরা প্লুরাল কমন নাউন ধরবো। কিন্তু সব সময় কিন্তু এমনটা হবে না। দেখো এই যে অ্যাকিউজড, অ্যাকিউজড এটা একটা অ্যাডজেক্টিভ না? এই অ্যাকিউজড এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এর পূর্বেও কি আছে? দা আছে, এবং এটাও একটা অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, আবার হচ্ছে এর পূর্বে কি আছে? দা আছে। তার মানে ভাইয়া এই ক্ষেত্রে তুমি কি এটাকে প্লুরাল কমন ধরবা? না, এটা এক্সেপশন। অর্থাৎ সব সময় এমনটা হয় যে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা প্লুরাল কমন নাউন বলি। কিন্তু সেটাকে আমরা প্লুরাল কমন নাউন বলি, কিন্তু যদি এই অ্যাকিউজড বা অ্যাডজেক্টিভ এর পূর্বে যদি কি থাকে? দা থাকে, তখন কিন্তু সেটাকে আমরা প্লুরাল হিসেবে ধরতে পারবো না। যেমন এই যে দা ডিসিস্ট, এই যে ডিসিস্ট, এই ডিসিস্ট এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কারণ ভার্ব ট্রি অ্যাডজেক্টিভ, কিন্তু এর পূর্বে যদি দা থাকে তখনও কিন্তু আমরা এটাকে কি ধরতে পারবো না? এটাকে আমরা প্লুরাল কমন ধরতে পারবো না, এটাকে আমাদেরকে সিঙ্গুলারে ধরতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে এক্সেপশন। দা অ্যাকিউজড, দা ডিসিস্ট, তারপর হচ্ছে দা আন্ডারসাইন্ড অ্যাক্ট, হ্যাঁ আন্ডারসাইন্ড অ্যাক্ট, এগুলো কিন্তু তোমার হয় সিঙ্গুলার অথবা প্লুরাল, তখন তুমি কিন্তু এই দুইটাই ধরতে পারবা। অর্থাৎ এটাকে তুমি সিঙ্গুলারও ধরতে পারবা, এটাকে তুমি প্লুরালও ধরতে পারবা। তো এই ক্ষেত্রে তোমাদের মাথা ঘুরলে কিন্তু চলবে না যে ভাইয়া আপনি তো শিখালেন যে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে তো সেই ক্ষেত্রে প্লুরাল নাউন হয়, কিন্তু আমরা তো দা অ্যাকিউজড, দা ডিসিস্ট, দা আন্ডারসাইন্ড অ্যাক্ট, এই ক্ষেত্রে তো আমরা কোনো প্রকার প্লুরাল দেখতেছি না, এই ক্ষেত্রে তো আমরা সিঙ্গুলার দেখতেছি। তো ভাইয়া এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি বলবো যে এগুলো হচ্ছে এক্সেপশন। এই এক্সেপশনগুলো তোমাদের মাথায় একদম ভালো ভাবে তোমাদের কি করতে হবে? মাথায় ঢুকাতে হবে। সুন্দরভাবে এগুলো তোমরা কি করবা? মুখস্থ করে ফেলবা। ওকে, ডান। এরপরে দেখো কমন নাউন সম্পর্কে তোমার আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে কমন নাউন এরপরে কোনো প্রকার ফিক্সড নাম, তারপরে যদি তোমার ক্যাপিটাল লেটার হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু কি হয়ে যাবে? সেটা কিন্তু একটা প্রপার নাউন হয়ে যাবে। অথবা দা এরপরে হচ্ছে একটা কমন নাউন যদি থাকে, তারপরে যদি ইন থাকে, তখন সেটা কিন্তু আর কমন নাউন থাকে না, সেটা কি হয়ে যায়? সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এই জিনিসটা তোমাকে আমি বুঝাই। দেখো আমি একটা সেন্টেন্স লিখতেছি, তোমরা আমাকে সবাই বলবা এটা কোন নাউন? দা মাদার, দা মাদার ইন হার, দা মাদার ইন হার অ্যারাইজেস। আমি সবার থেকে এই কমেন্টটা, এইখানকার অ্যান্সারটা চাই। সবাই তোমরা একটু কমেন্টে জানাবা যে এইখানে এই যে মাদার যে আছে, এই মাদার এটা কোন প্রকারের নাউন? সবাই একটু দ্রুত ঝটপট তোমরা বলো এই মাদার কোন প্রকারের নাউন? ভেরি ফাস্ট সবার থেকে আমি জানতে চাচ্ছি মাদার এটা কোন প্রকারের নাউন? প্রপার, কমন, কালেকটিভ। আচ্ছা তোমাদেরকে যদি আমি অপশন দিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে অপশন ধরো আমি এখানে দিলাম যে এ তে দিলাম হচ্ছে প্রপার, হ্যাঁ
এতে প্রপার, বিতে হচ্ছে কমন, সিতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, এই তিনটাই ধরো কমন দিলাম, যে প্রপার, কমন, অ্যাবস্ট্রাক্ট, এই তিনটার ভিতরে কোনটা প্রকারের নাউন হবে। আচ্ছা, মীর সিফাত আনসারি সে বলতেছে হচ্ছে প্রপার, কমন বলতেছে সুবর্ণা, সুমাইয়া আক্তার বলতেছে কমন। আচ্ছা, এখানে প্রপার। ওকে, গুড। তোমরা বিভিন্ন রকম বিভিন্ন অ্যান্সার দিতেছো, অ্যান্সারের ভিতরে অনেক ভ্যারাইটিস আমরা পাচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো, হ্যাঁ এটা কিন্তু, এটার যে অরিজিনালি এটা কিন্তু একটা কি নাউন, এটা কিন্তু একটা কমন নাউন, এটা কিন্তু একটা কি নাউন, এটা একটা কমন নাউন। যারা যারা কমন বলেছো তোমাদেরটা ঠিক, ঠিক আছে, এটা কিন্তু একটা কমন নাউন। কিন্তু ভাইয়া এইখানে একটা শর্ত আছে, কমন নাউনের পূর্বে যদি এরকম দা থাকে এবং কমন নাউনের পরে যদি এরকম ইন থাকে, কি বললাম, কমন নাউনের পূর্বে যদি দা থাকে এবং কমন নাউনের পূর্বে যদি পরে যদি ইন থাকে, কমন নাউনের পূর্বে যদি দা আর্টিকেল থাকে এবং কমন নাউনের পরে যদি মানে প্রিপোজিশন ইন থাকে, তখন সেই ক্ষেত্রে এই যে কমন নাউনটা, এটার কমন নাউন থাকে না, তখন এটা কি নাউন হয়ে যায়, এটা কমন নাউন থেকে তখন এটা কি হয়ে যায়, তখন এটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, এবং এটার অর্থ তখন আর মা থাকে না, তখন এটার কি হয়ে যায় অর্থ, এটার হয়ে যায় মাতৃত্ব। অনুরূপ ভাবে যদি এখানে ব্রাদার হইতো তাহলে ভ্রাতৃত্ব, ঠিক আছে, যদি সিস্টার হইতো তাহলে সেই ক্ষেত্রে কি হইতো বলতো, সেই ক্ষেত্রে কিন্তু ওই যে মানে বোনের যেটা আসলে বোন তুল্য বা হোয়াট এভার এই টাইপের যা কিছুই হোক না কেন, তখন কিন্তু সেইটা হইতো। বুঝছো, ভুল হোক নো প্রবলেম, তোমরা এই কনসেপ্টটা আর কি এখন মাথায় রাখো, এই কনসেপ্টটা তোমরা কিন্তু আর কিন্তু ভুলবা না। ক্লিয়ার, বুঝতে পারছো সবাই, যে প্রপার না কমন নাউন এইটা সব সময় কি বসে, মানে এটা কমন নাউনের পূর্বে যখন দা থাকবে এবং কমন নাউনের পরে যখন ইন থাকবে, তখন সেটা আর কি থাকবে না, সেটা আর কমন নাউন থাকে না, তখন সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তো আমরা সুন্দরভাবে কিন্তু কমন নাউনের যে রুলস গুলো, এই কমন নাউনের রুলস গুলো কিন্তু আমরা শিখে ফেললাম। আমি অ্যাট আ গ্লান্স আরেকবার হচ্ছে তোমাদের জন্য একবার রিক্যাপ করে দেই, যে কমন নাউন সবসময় এটা একটা জেনারেল নামকে বোঝাবে, এবং কমন নাউনটা দুইভাবে ব্যবহার করে আমরা করতে পারবো, একটা হচ্ছে প্লুরাল, অথবা কি এটার পূর্বে একটা ডিটারমাইনার যুক্ত করব। 3 নাম্বার, যে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা প্লুরাল কমন নাউন বলবো। 4 নাম্বার যেটা শিখলাম সেটা হচ্ছে কমন নাউন, এরপরে যদি কোনো ফিক্সড নেম থাকে তারপরে ক্যাপিটাল লেটার হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কমন প্রপার নাউন হয়ে যাবে। এবং 5 নাম্বার আরেকটা রুলস আমরা শিখলাম, সেটা হচ্ছে দা এরপরে যদি কোনো কমন নাউন থাকে এবং তারপর পরে যদি কি থাকে, ইন থাকে, অর্থাৎ কমন নাউনের পূর্বে যদি দা থাকে এবং পরে যদি ইন থাকে, তখন এই মাঝখানের যে নাউনটা, মাঝখানের নাউনটা আর কমন নাউন থাকে না, মাঝখানের নাউনটা তখন কি হয়ে যায়, মাঝখানের নাউনটা কি হয়ে যায়, মাঝখানের নাউনটা তখন সেই ক্ষেত্রে কমন নাউন হয়ে যায়, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ক্লিয়ার? ওকে, হ্যাঁ 25 ব্যাচ জয়নাব, এখন তো না 25 ব্যাচ তোমাদের ক্লাস করার দরকার নেই, তোমাদের এখানে এইগুলো অলরেডি তোমরা শিখে ফেলছো, তোমরা এখন অন্যগুলোতে ফোকাস করো, এখন এগুলো হচ্ছে তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদের ক্লাস, ঠিক আছে। ওকে, সবাই তোমরা যারা দেখতেছো তোমরা প্লিজ ক্লাসটাকে হচ্ছে একটু শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে আজকে আমরা শিখি। তাহলে আমরা প্রপার এবং কমন নাউন সম্পর্কে ইন ডিটেলস কিন্তু আমরা জানলাম, এবং প্রপার এবং কমন নাউন সম্পর্কে আমরা বিস্তারিত কিন্তু এখানে শিখলাম। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে যে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন বা কনক্রিয়েট নাউন, কনক্রিয়েট নাউন বলতে তো আমরা কোনগুলোকে বুঝি, কনক্রিয়েট নাউনগুলো তো আমরা হয় প্রপার না হয় কমন, এগুলোকে তো বুঝি, অর্থাৎ যেগুলোকে আমরা ধরতে পারি ছুঁইতে পারি, রাইট, যেগুলোকে আমরা ধরতে পারি ছুঁইতে পারি এগুলোই হচ্ছে আমাদের কনক্রিয়েট নাউন। এই যে কনক্রিয়েট নাউন, যেগুলোকে ধরতে পারি এবং ছুঁইতে পারি। অপরদিকে অ্যাবস্ট্রাক্ট কোনগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেইগুলো যেগুলোকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, হ্যাঁ, যেমন লাভ, তারপরে অনেস্টি, হ্যাঁ, এই যে ভালোবাসা, তারপরে হচ্ছে স্নেহ, অ্যাফেকশনেট, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে যেগুলোকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, এই বিষয়গুলোকে আমরা কি বলি বলতো, এই বিষয়গুলোকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট। এর বিপরীতে হচ্ছে কনক্রিয়েট নাউন। এখন এই কনক্রিয়েট নাউন অনেক সময় আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা কনভার্ট করতে পারি। কেমনে করব দেখো, এই যে পার্টনার, পার্টনার এটা কি কোন নাউন, প্রপার নাকি কমন, সবাই বলো তো, এই পার্টনার এটা প্রপার নাকি কমন, সবাই তোমরা বলো, এই পার্টনার প্রপার নাউন নাকি কমন নাউন, এবং এটাও বলবা যে ফ্রেন্ড এটা প্রপার নাকি কমন, প্রপার নাকি কমন।
সবাই বলো। দেখা যাচ্ছে তো ভাইয়া, ক্লাস দেখা যাচ্ছে? একটু নেটওয়ার্কের হয়তোবা তোমার এখানে সমস্যা, একটু বের হয়ে আবার ঢুকো, তাহলে কিন্তু তোমরা ক্লাসটা দেখতে পারবা। দেখো এখানে এই পার্টনার যেটা আছে, এই পার্টনার কিন্তু একটা কমন নাউন, ঠিক আছে? অনুরূপভাবে এই ফ্রেন্ড যেটা আছে, ফ্রেন্ডও কিন্তু একটা কমন নাউন। তাহলে এই পার্টনার এটাও হচ্ছে একটা কমন নাউন, এবং এই ফ্রেন্ড যেটা আছে এটাও একটা কমন নাউন। এখন এই পার্টনার এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা কনক্রিট নাউন। কনক্রিটের ভিতরে প্রপার, অথবা হচ্ছে আমরা কি বলতে পারি, এটাকে আমরা কমন নাউন বলতেছি, কমন নাউন। এখন পার্টনার থেকে যখন আমি এরপরে একটা শিপ যুক্ত করতেছি, ঠিক আছে, পার্টনার এরপরে যখন আমি একটা শিপ যুক্ত করতেছি, তখন এটা কি হয়ে যাচ্ছে? তখন কিন্তু এটা পার্টনারশিপ হয়ে যাচ্ছে। তখন সেটা আর কমন নাউন থাকতেছে না, সেটা কি হয়ে যাচ্ছে? সেটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। অনুরূপভাবে ফ্রেন্ড এটা একটা কমন নাউন, কিন্তু ফ্রেন্ডের পরে যখন আমি শিপ যুক্ত করতেছি, তখন সেটা আর কমন নাউন থাকতেছে না, সেটা কি হয়ে যাচ্ছে? সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে কমন নাউন এইটা অ্যাবস্ট্রাক্ট নাউনে কিন্তু কনভার্ট করতে পারে। শর্ত হচ্ছে কিছু আমাদের এই যে সাফিক্স যেগুলো আছে, এই সাফিক্স গুলো যুক্ত করার মাধ্যমে আমরা কিন্তু এগুলোকে কি করতে পারি? আমরা কমন নাউন গুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউনে কিন্তু আমরা কনভার্ট করতে পারি। যেমন এই যে ধরো মোবাইল ফোন, এটা কিন্তু কি নাউন? এটা কিন্তু হচ্ছে একটা তোমার মানে কমন নাউন, রাইট? কারণ মোবাইল ফোনের ভিতরে অনেকগুলো ব্র্যান্ডিং আছে, নোকিয়া, তারপরে যে স্যামসাং, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রপার নাউন, তাহলে এটা একটা কমন নাউন। কিন্তু যখন আমরা এর শেষে আইটি ওয়াই যুক্ত করতেছি, এই যে আইটি ওয়াই যুক্ত করতেছি, মোবাইলিটি, তখন কিন্তু এইটা আর কমন নাউন থাকতেছে না, এটা কি নাউন হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি বুঝলাম? যে আমাদের কমন নাউন যেগুলো আছে, এই কমন নাউন গুলো কিন্তু এটা কিন্তু টার্ন ইনটু অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন যেগুলো আছে এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু হয়ে যাচ্ছে। আবার প্রথমে দেখলাম কি, প্রপার নাউন গুলোও কিন্তু কি হয়ে যাচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো এই যে অ্যাডাল্ট, হ্যাঁ, এটা কিন্তু একটা কমন নাউন, কিন্তু যখন আমি বলতেছি অ্যাডাল্টহুড, তখন সেটা কিন্তু আর কমন থাকতেছে না, সেটা কি হয়ে যাচ্ছে? সেটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম ভাইয়া পুরা? এই তো এক্সাম্পল দিলাম, তো এই যে এগুলো সবই তো এক্সাম্পল, ঠিক আছে? এবং প্রথমেই কিন্তু তোমাদের ওই ইয়ারগুলোর এক্সাম্পল কিন্তু আমি দিয়ে দিয়েছি, যে ইউ আর নজরুল, ইউ আর নজরুল, তার মানে হচ্ছে ইউ আর লাইক নজরুল, ঠিক আছে? অর্থাৎ তুমি নজরুলের মতো, এইটা বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল কিন্তু ব্যবহার হচ্ছে, তখন কিন্তু সেটা আর প্রপার থাকতেছে না ওই নজরুলটা, তখন ওই নজরুলটা একটা কমন নাউন হয়ে কমন নাউন হয়ে যাচ্ছে, এবং তার পূর্বে একটা কি আর্টিকেল চলে আসতেছে। ওকে, আচ্ছা, মীর সিফাত আনসারি, ফি আমানিল্লাহ ভাইয়া, তুমি ইনশাল্লাহ পরীক্ষা দিবা অনেক ভালোভাবে, একদম দিল খোলা করে পরীক্ষা দিবা, টেনশন ছাড়া পরীক্ষা দিবা, ঠিক আছে? সবার যাদের পরীক্ষা, তোমাদের টেস্ট পরীক্ষার সামনে, তোমরা অবশ্যই একদম মন খোলা করে তোমরা হচ্ছে পরীক্ষা দিবা, এবং কোনো রকম ঝামেলা করবা না। আচ্ছা, এরপরে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন জিনিসটা কি দেখো তো? কালেকটিভ নাউনটাকে বুঝি। কালেকটিভ নাউন হচ্ছে তোমার স্বাভাবিকভাবে কালেকশন অফ পার্সন, হ্যাঁ, কালেকশন অফ পার্সন অর থিংস, ঠিক আছে? যে কোনো বস্তু অথবা হচ্ছে কোনো ব্যক্তি, এগুলোর যে কালেকশন গুলো আছে, ঠিক আছে, বা এদের যে সমন্বিত রূপ, এই সমন্বিত রূপকে আমরা কি বলি? সমন্বিত রূপকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। দেখো কালেকটিভ নাউনের ভিতরে এটা অনেকগুলো জিনিস কি বুঝাবে, যেমন এই যে গ্যাং, তারপরে হচ্ছে আর্মি, ফ্লাইট, তারপরে হচ্ছে তোমার এই যে ক্রাউড, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। প্রত্যেকটার ভিতরেই দেখবা অনেকগুলো কি আছে, অনেকগুলো অনেকগুলো কি আছে, অনেকগুলো তোমার নাউন আছে। যেমন এই যে গ্যাং, এটা কিন্তু একটা কালেকটিভ, আর্মি এটা একটা কালেকটিভ, ফ্লাইট, ক্রাউড, এগুলো প্রত্যেকটা একটা কালেকটিভ নাউন। দেখো প্রত্যেকটার সাথে একটা হচ্ছে মানে গ্রুপ বোঝাচ্ছে, কালেকশনকে বোঝাচ্ছে। যেমন যখন আমি শুধু অ্যানিমালস বলতেছি, এটা কিন্তু একটা কমন নাউন। এটা কি নাউন? এটা কিন্তু মানে কমন নাউন। এখন এই যে কমন নাউনটা আছে, এই কমন নাউনের যখন তুমি একত্রে সবাইকে বোঝাচ্ছ, তখন সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা গ্যাং বোঝাচ্ছে। তাহলে কমন নাউন থেকে তোমার এটা কি হয়ে গেল? কালেকটিভ নাউন হয়ে গেল। অনুরূপভাবে এই দেখো সোলজার, সোলজার, সোলজার মানে কি? সৈন্য বা বাহিনী, রাইট? এখন এই সোলজার যখন তুমি একত্রে সবাইকে একত্রে বোঝাচ্ছ, তখন সেটা কি হয়ে যাচ্ছে? সোলজার থেকে আর্মি হয়ে যাচ্ছে। এই আর্মিটা হচ্ছে কি একটা? আর্মিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। অনুরূপভাবে এই যে স্ট্রেয়ার, হ্যাঁ, এইটার যে সমন্বিত রূপ সেটা হচ্ছে একটা ফ্লাইট। পিপল, পিপলের সমন্বিত রূপ আমরা বলতেছি হচ্ছে ক্রাউড, বা হচ্ছে যখন সবাই আর কি খুব ভিড়ের ভিতরে থাকে, ক্রাউড। এই ক্রাউডকে আমরা কি বলতেছি? ক্রাউডকে আমরা বলতেছি একটা কি নাউন? কালেকটিভ নাউন। বুঝতে পারছো?
তাহলে এই যে কালেকটিভ নাউন যেগুলো হচ্ছে, তাহলে আমরা কি এমনটা বলতে পারি না যে আ কালেকশন কালেকশন অফ কমন নাউন, কমন নাউন, ঠিক আছে? A collection of common noun is collective noun, collective noun। অর্থাৎ যখন অনেকগুলো কমন নাউন একসাথে থাকতেছে, অর্থাৎ অনেকগুলো কমন নাউনের যে একত্রিত রূপ বা সমন্বিত রূপ, এই সমন্বিত রূপটাকে আমরা কি বলতেছি? সমন্বিত রূপটাকে আমরা বলতেছি হচ্ছে একটা কালেকটিভ নাউন। আশা করি আমরা এই যে কালেকটিভ নাউনের যে কনসেপ্টটা, এই কালেকটিভ নাউনের কনসেপ্টটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, কালেকটিভ নাউনের আরেকটু বিষয় তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এই যে কালেকটিভ নাউনের বিষয়গুলো দেখো, কিছু কালেকটিভ নাউন এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে, যেমন এই যে আর্মি, তারপরে হচ্ছে ক্রাউড, কমিটি, ক্লার্জি, ফ্লক, হার্ট, ফ্লিট, হ্যাঁ, মেজরিটি, মাইনরিটি, তারপরে মব। এই যে কালেকটিভ নাউনগুলো আছে, যত রকম কালেকটিভ নাউন আছে, এই কালেকটিভ নাউনগুলো সবসময় কি হিসেবে ব্যবহার হবে? সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু কাজে লাগবে। অর্থাৎ যতগুলো কালেকটিভ নাউন আছে, এই কালেকটিভ নাউনগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব বলো তো ভাইয়াপুরা? কালেকটিভ নাউনকে আমরা অবশ্যই সিঙ্গুলার আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, এবং এরপরে যে আমরা ভার্বটা ব্যবহার করব, সেই ভার্বটাকে আমরা কি ভার্ব হিসেবে ব্যবহার করব? সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার করব। যেমন আর্মি, এরপরে কখনো ইজ, মানে যখন সিঙ্গুলার প্লুরাল এর ক্ষেত্র আসবে, তখন সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্লুরাল ভার্ব ব্যবহার করব। তাহলে যখন এই কালেকটিভ নাউনগুলো বসবে, এই কালেকটিভ নাউনগুলোর পরে আমাদের কোন ভার্ব বসাতে হবে? প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। কিন্তু এই যে ক্যাটেল, এই ক্যাটেল এটা কিন্তু একটা কালেকটিভ নাউন। পুলিশ, এটাও একটা কালেকটিভ নাউন। তারপরে পিপল কালেকটিভ নাউন, পোল্ট্রি, তারপরে ভার্মিন, এই সবগুলো কিন্তু কালেকটিভ নাউন। এই যে কালেকটিভ নাউনগুলো আছে, এই কালেকটিভ নাউনগুলোর পরে আমাদের এগুলো কি হিসেবে কাজ করবে? প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করবে। এবং এই কালেকটিভ নাউনগুলোর পরে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এই কালেকটিভ নাউনগুলোর পরে অবশ্যই আমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হবে। এই দুইটা বিষয় ক্লিয়ার? অর্থাৎ প্রথমে যে নাউনগুলো দিয়েছি আমি, কালেকটিভ নাউনগুলো, আর্মি, তারপর হচ্ছে ক্রাউড, কমিটি, ক্লার্জি, ফ্লক, হার্ট, ফ্লিট, মেজরিটি, মাইনরিটি, মব, এই যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে। কিন্তু ক্যাটেল, পুলিশ, পিপল, পোল্ট্রি, ভার্মিন, এই যে নাউনগুলো আছে, এই নাউনগুলো এগুলো প্লুরাল হিসেবে কাজ করবে। অর্থাৎ তোমার সাবজেক্ট হিসেবে যদি কখনো দেখো যে উপরের নাউনগুলো আছে, তখন তুমি এরপরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসাবা, ঠিক আছে? আর যখন যদি দেখো যে নিচের যে ভার্ব নাউনগুলো আছে, এই নিচের নাউনগুলো যদি দেখো, তাহলে সেই ক্ষেত্রে কি বসাবা? সেই ক্ষেত্রে তুমি প্লুরাল ভার্ব বসাবা, প্লুরাল ভার্ব বসাবা, প্লুরাল ভার্ব বসাবা। ক্লিয়ার? এইটাকে তোমার কি বলা হয়? এই যে প্লুরাল ভার্ব বসাবা না, এটাকে বলা হয় তোমার নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড, এটার নাম আশা করি শুনছো। এবং এই কালেকটিভ নাউন এটা কমন নাউনে কনভার্ট হয়ে যাবে, কালেকটিভ নাউনটা কমন নাউনে কনভার্ট হয়ে যাবে যদি এটা কি হয়ে যায়? এটা প্লুরাল হয়ে যায়। অর্থাৎ যখন এর শেষে এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে? যেমন আর্মি, এটা তো একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, কিন্তু এটাকে যখন তুমি প্লুরাল হিসেবে ব্যবহার করবে, আর্মিস ব্যবহার করবা, তখন সেই ক্ষেত্রে সেটা কিন্তু আর কালেকটিভ নাউন থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা কমন নাউন হয়ে যাবে। ওকে, একটু সরি। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম, এই তো আলহামদুলিল্লাহ ম্যাম। আমি ম্যাম এই মানে অনলাইনে ক্লাস নিচ্ছিলাম আর কি। ও না, জি জি, ওই অনলাইন এডুকেটম স্কুল কোচিং। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ। জি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওকে,
সরি ফর দ্যাট। আশা করি তোমরা এই যে বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে? অনেক একদম বেসিক কথাবার্তা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা কালেকটিভ নাউনের যে বিষয়টা, এই কালেকটিভ নাউনের বিষয়টাও কিন্তু আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝলাম। তোমরা এখনো কিন্তু দেখতেছি প্রায় অনেকেই তোমরা দেখতেছো, ঠিক আছে? এই যে কে কে দেখতেছো দেখি, সামিয়া, শাম্মু, তারপরে হচ্ছে মুকুন্দার ওরাং, তারপরে হচ্ছে মীর, সিফাত, আনসারি। হ্যাঁ ভাইয়া, তাহলে তোমার কথাটা সামনে রাখা হচ্ছে, ঠিক আছে? আজকের ক্লাসটা তাহলে করো, নেক্সট ক্লাসটা হচ্ছে আমরা ওইভাবেই চিন্তা করব, ঠিক আছে? ওকে, ফুল ক্লিয়ার শ্যাম্পু স্যার। হেই সামিয়া, শাম্মু, ফুল ক্লিয়ার শ্যাম্পু স্যার মানে আচ্ছা, ওকে, আমরা এই জিনিসটা কিন্তু দেখলাম। তোমরা এতজন দেখতেছো কিন্তু তোমরা কিন্তু শেয়ারের সংখ্যাটা কিন্তু খুবই কম। আজকের ক্লাসের যে এই ইম্পর্টেন্ট যে স্লাইডটা, এই স্লাইডটা কিন্তু তোমরা পাবা হচ্ছে অনলি ফর শেয়ারিং ইয়োর অন ইয়োর টাইমলাইন। তোমরা যদি তোমাদের টাইমলাইনে এটাকে যদি শেয়ার করো তাহলে কিন্তু তোমরা সেই ক্ষেত্রে পেয়ে যাবা এটা। তানভীর রহমান সজীব, জি ভাইয়া। ওকে, ক্লিয়ার হয়েছো? হ্যাঁ, আলিম 26। হ্যাঁ, রাব্বি আহমেদ, এটা হচ্ছে আসলে অ্যাডমিশনের ক্লাস তো না, এটা হচ্ছে তোমাদের একাডেমিকেরই জাস্ট হচ্ছে বেসিক ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওই মাদ্রাসার যে কোর্স আছে, মাদ্রাসা কোর্সের আজকে হচ্ছে তাদের সেকেন্ড ক্লাস ইংলিশ বেসিকের, সেটা তোমাদের জন্য জাস্ট ওপেন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ধারাবাহিকভাবে তো তোমার প্রিপারেশনটা তো নিবাই, কিন্তু সেই প্রিপারেশনটা অবশ্যই তোমার মানে শুরু থেকে আসলে হওয়া উচিত। ওকে, তারপরে দেখো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে তো আমরা সবাই জানি যে এখানে কি থাকবে, যে এখানে ম্যাটেরিয়াল থাকবে, ঠিক আছে? ও, আইমান আয়ুফও আছে। ওকে, ভেরি গুড। দেখো এই যে আয়রন, তারপরে গোল্ড, যেখানে ম্যাটেরিয়াল জিনিসপত্র থাকবে, অর্থাৎ এমন যেগুলো প্রাকৃতিক খনিজ বা প্রাকৃতিক যে বিভিন্ন রকম বস্তুগুলো আছে, এই প্রাকৃতিক বস্তু যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলতে পারি? সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন সিলভার, তারপর হচ্ছে কটন, ব্রাস, এগুলো প্রত্যেকটাই কি বলতো? প্রত্যেকটা এক একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গুড। এরপরে নেক্সট কাউন্টেবল, আনকাউন্টেবল। আজকের ক্লাসে তোমাদেরকে আমি এগুলো বিষয় জানাতে চাচ্ছি না। এখান থেকে জেন্ডারের বিষয়টা তোমাদের আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি, এটা তোমাদের এই সামনেও লাগবে, সেটা হচ্ছে এই অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহারটা, ঠিক আছে? তোমাদের এই পজিটিভ কেস যেটা আছে, এই পজিটিভ কেসটা তোমাদের, যেহেতু সবাই তোমাদের বলতেছো টেস্ট পরীক্ষা, তো যেহেতু টেস্ট পরীক্ষা বললা, তো তোমাদের এই টেক্সট পরীক্ষায় তোমাদের সামনে তো রিটেন লিখবা, রাইট? তো এই রিটেন লেখার ক্ষেত্রে তোমাদের এই জায়গাতে কিন্তু তোমরা অনেক ভুল করবা। উম্মে হাবিবা, ধন্যবাদ মেনশন করার জন্য। দেখো এই রিটেন পরীক্ষাতে তোমরা একটু ভুল করবা, সেটা হচ্ছে এই যে পজিটিভ কেস যেগুলো আছে, এই অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে? এই অ্যাপোস্ট্রফি এস লেখার ক্ষেত্রে তোমরা ভুল করবা। দেখো অ্যাপোস্ট্রফি এস, মনে রাখবা অ্যাপোস্ট্রফি এস যখন তোমরা লিখবা তখন অবশ্যই সেটা লিভিং নাউনের ক্ষেত্রে হতে হবে। লিভিং নাউন কোনগুলো? যেগুলোর জীবন আছে, যেগুলোর কি আছে? জীবন আছে। অর্থাৎ তুমি এমনটা বলতে পারবা না যে এই যে ধরো চেয়ারের হাতল আমরা বলি না, হ্যাঁ? এক চেয়ারের যে হাতলটা থাকে, হ্যাঁ? তো তুমি কিন্তু এই চেয়ার, এটা কিন্তু একটা লিভিং না নন লিভিং? এটা কিন্তু একটা নন লিভিং জিনিস, ঠিক আছে? তো এইটার শেষে তুমি কিন্তু এই অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু তুমি লাগাতে পারবে না। তো অ্যাপোস্ট্রফি এসটা লাগানোর জন্য অবশ্যই তোমার কি করতে হবে বলতো? তোমার কিন্তু সেটা লিভিং নাউন হতে হবে, অর্থাৎ যেটার জীবন আছে, হ্যাঁ? এইরকম জীবন যদি থাকে তবেই কেবল তার শেষে তুমি অ্যাপোস্ট্রফি এসটা লাগাতে পারবা, ঠিক আছে? এবং আরো একটা জিনিস তোমাকে শিখতে হবে, সেটা হচ্ছে যেগুলোর পূর্ব থেকে আগে থেকেই কি আছে? অ্যাপোস্ট্রফি এস আছে, যেমন প্লুরাল গুলো, যেমন গার্লস, যেমন এই যে গার্লস, হ্যাঁ, এই যে GIRLS, গার্লস। তোমরা অনেকেই গার্লস কলেজে পড়ো, রাইট? এখন এই যে গার্লস কলেজ যেগুলো আছে, এখন তোমরা এইভাবে যে গার্লস কলেজ লিখো, হ্যাঁ, তো এইটা কি অ্যাপোস্ট্রফি এসটা এইটার এইখানে দিবা, নাকি হচ্ছে অ্যাপোস্ট্রফি এসটা এস এর পরে দিবা? কোনটা বলো তো? এই ক্ষেত্রে কিন্তু যেহেতু এই গার্লসটা হচ্ছে প্লুরাল, সো অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু পরে দিতে হবে। তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাপোস্ট্রফি এসটা যখন অলরেডি এইখানে থাকবে, তখন সেই ক্ষেত্রে তোমরা কি করবা? সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এসটা কোথায় ব্যবহার করবে, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। এবং আরেকটা জিনিস জানতে হবে যে অ্যাপোস্ট্রফি এস না, বরং নন লিভিং পার্সনের ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা? নন লিভিং পার্সনের ক্ষেত্রে তোমরা অবশ্যই অফ ব্যবহার করবা। সেইখানে তোমরা এই যে অ্যাপোস্ট্রফি এস যেটা আছে, অ্যাপোস্ট্রফি এস কে ব্যবহার করতে পারবা না। চলো আমরা একটু একদম আস্তে আস্তে আমরা দেখি। দেখো এই অ্যাপোস্ট্রফি এস যখন ব্যবহার করবা, যেমন ধরো আমি বললাম যে গীতাস বুক, তার মানে কি? গীতার বই। এই জায়গায় কিন্তু তোমরা অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু ঠিক আছে। কেন? কারণ গীতা এটা একটা মেয়ের নাম,
এবং এটা কি লিভিং নাউন, অর্থাৎ এটার কি আছে, জীবন আছে। যদি এরকম জীবন থাকে তবেই কেবল আমরা এটাকে কি বলতে পারি, এখানে আমরা অ্যাপোস্ট্রফি এসটা লাগাতে পারি। যেমন রামস হাউস, অর্থাৎ রামের কি বাড়ি, এই যে অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু এখানে বসানো ঠিক আছে। কিন্তু এই যে দেখো গার্লস হোস্টেল, যখন আমি গার্লস হোস্টেল বলতেছি, এই যে গার্লস এটা অলরেডি এখানে কি আছে, এস আছে। যদি কোনো একটা শব্দে দেখো অলরেডি এখানে আগে থেকে এস আছে, তাহলে অ্যাপোস্ট্রফি এসটা এইরকম সামনে লিখবা না, বরং অ্যাপোস্ট্রফি এসটা কোথায় দিবা, ওই এসটার পরে দিবা। এই যে গার্লস, তারপরে ধরো এই যে স্কুল, হ্যাঁ, অর গার্লস হোস্টেল। অনুরূপভাবে এই যে বয়েস তো অলরেডি প্লুরাল, তো যেহেতু প্লুরাল সেহেতু এই যে অ্যাপোস্ট্রফি এসটা পরে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে বয়েস মেস। ক্লিয়ার? এই অ্যাপোস্ট্রফি এস এর যে ঝামেলাটা, এই অ্যাপোস্ট্রফি এস এর ঝামেলাটা তোমরা রিটেনে কখনোই করবা না। এই অ্যাপোস্ট্রফি এস এর ঝামেলা যদি দেখে তোমার টিচার, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু কেটে দিবে নাম্বারটা, কারণ পুরো অর্থটাই কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। এবং আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে যে যেগুলো এই অ্যাপোস্ট্রফি এসটা তুমি ব্যবহার করতে পারবা তখনই যখন দেখবা নাউনটা তোমার লিভিং নাউন, অর্থাৎ যেই নাউনটা তুমি লিখতেছো সেই নাউনটা হচ্ছে তোমার জীবন আছে। যদি নাউনটার জীবন থাকে তবেই কেবল তুমি কি করতে পারবা, তবেই হচ্ছে তুমি সেইখানে কি ব্যবহার করতে পারবা, তবেই হচ্ছে তুমি সেইখানে এই অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করতে পারবা। আদারওয়াইজ তুমি কিন্তু এটার কিন্তু অ্যাপোস্ট্রফি এস কিন্তু ব্যবহার করতে পারবা না। বুঝতে পারছো? ওকে, উম্মে হাফসা তোমার কমেন্ট দেখতেছো তো ভাইয়া? উম্মে হাফসা, ওকে। দেখো এই যে ওয়াইফাই বলতেছি, তাহলে যেগুলো নন লিভিং পার্সন আছে সেই ক্ষেত্রে তুমি কি করবা? দেখো এই যে চেয়ার, এই চেয়ারটা কি বলতো, চেয়ারটা কিন্তু একটা নন লিভিং পার্সন, রাইট? চেয়ারের কি কোনো জীবন আছে? চেয়ারের কিন্তু কোনো জীবন নেই। মিজানুর রহমান লোকমান ভাইয়া তোমার কমেন্ট তো পড়তেছি, দেখতেছি তো তোমরা কমেন্ট করতেছো, ঠিক আছে। এই যে চেয়ারটা কি বলতো, চেয়ারটা কিন্তু একটা নন লিভিং পার্সন, রাইট? অর্থাৎ এটার কিন্তু কি নাই, কোনো রকম জীবন নাই। যেহেতু এটার কোনো জীবন নাই সেহেতু আমরা এইখানে যদি অ্যাপোস্ট্রফি এসটা লাগাই, এইটা কিন্তু কি হবে, এটা কিন্তু ভুল হবে। তাহলে এই অ্যাপোস্ট্রফি এস যদি থাকে সেইটাকে তোমরা কিভাবে এরকম পজিশন দিবা, বা এটাকে তোমরা অমুকের জিনিস এইভাবে কিভাবে বলবা, এই যে লেক অফ চেয়ার, তখন তোমরা কি ব্যবহার করবা, অফ ব্যবহার করবা। অনুরূপভাবে দেখো এই যে মোবাইলস রিংটন, ভুল, তাহলে কিভাবে হবে, এটা হবে যে রিংটন অফ মোবাইল। ক্লিয়ারলি বুঝছো ভাইয়া? পুরো সবাই ক্লিয়ারলি বুঝছো? এই তিশামণি, কিসের ভুলছি? তোমাদের কাউকেই ভুলি নাই, ঠিক আছে, সবাইকেই আমি মনে রেখেছি। আচ্ছা, তো এই অ্যাপোস্ট্রফি এসটা আমরা শিখলাম, কিন্তু এর কিছু এক্সেপশন আছে, যে নন লিভিং পার্সন এর বাইরেও কিছু কি আছে, এক্সেপশন আছে। সেই এক্সেপশন গুলো কি কি? এই যে দেখো, এক্সেপশন গুলো হচ্ছে যে যখন কোনো একটা নাউনকে রিপ্রেজেন্ট করবে, যেমন ওয়ান ডেজ লিভ, ঠিক আছে, মানে একদিনের কি ছুটি। দেখো আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ভাইয়া নন লিভিং পার্সন যেগুলো আছে, নন লিভিং পার্সনের ক্ষেত্রে কি হবে না, অ্যাপোস্ট্রফি এস হবে না। এখন তোমরা তো আমাকে বলবা যে ভাইয়া আপনি বললেন নন লিভিং পার্সনের ক্ষেত্রে কোনো অ্যাপোস্ট্রফি এস হবে না, কিন্তু ভাইয়া এখানে ডে এর কথা বলছেন, তো ডে এটার কি কোনো জীবন আছে? ডে এর তো কোনো জীবন নাই। তাহলে আপনি তো এই যে ডে এর পরে তো একটা কি আছে, অ্যাপোস্ট্রফি এস আপনি বসাইছেন। হ্যাঁ ভাইয়া, এটা এক্সেপশন। কি সেটা ফর্মুলা? সেটা হচ্ছে যখন কোনো একটা আলাদা নাউনকে রিপ্রেজেন্ট করতেছে। দেখো তো ওয়ান ডেজ লিভ, এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? এই যে লিভ ছুটিটাকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে এই ডেজ, ঠিক আছে, ওয়ান ডেজ লিভ অর্থাৎ একদিনের ছুটি। তাহলে এই ছুটিটিকে কিন্তু ডেটা রিপ্রেজেন্ট করতেছে। এরকম যদি রিপ্রেজেন্ট করে তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করতে পারি। বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। অনুরূপভাবে ওয়ান মান্থস, এই যে ডিউরেশন, তো ডিউরেশনকে প্রতিনিধিত্ব বা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে মান্থস। এই কারণে আমরা যদি এখানে অ্যাপোস্ট্রফি এসটা ব্যবহার করি তখন সেই ক্ষেত্রে কিন্তু এটা রাইট আছে, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু হবে না। ক্লিয়ার? অনুরূপভাবে এই যে হ্যাভেনলি বা হচ্ছে তোমার সেলেস্ট্রিয়াল বডি, সেলেস্ট্রিয়াল মানে হচ্ছে তোমার কি বলতো, সেলেস্ট্রিয়াল মানে হচ্ছে স্বর্গীয়, সেলেস্ট্রিয়াল মানে হচ্ছে স্বর্গীয় বিভিন্ন রকম যে বডিগুলো আছে বা বিভিন্ন রকম জিনিসপত্রগুলো আছে, যেমন এই যে মুনস প্রেজেন্স বা হচ্ছে চাঁদের উপস্থিতি, আর্থস রোটেশন বা পৃথিবীর ঘূর্ণন, তারপরে এইরকম আরো আছে ইডিওমেটিক এক্সপ্রেশন। এই ইডিওমেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রেও তোমার অ্যাপোস্ট্রফি এসটা তুমি দিতে পারবা। তারপরে হচ্ছে নেম অফ প্লেস, বিভিন্ন রকম যে জায়গা, এগুলো যদিও বা এগুলোর কোনো জীবন নাই তা সত্ত্বেও আমরা এখানে কি দিতে পারি, আমরা অ্যাপোস্ট্রফি এস দিতে পারি। যেমন দিল্লিস ক্লাইমেট, ইন্ডিয়াস পপুলেশন, এইভাবে আমরা দিতে পারি। আবার এরকম বিভিন্ন পার্সোনিফাইড যে অবজেক্টগুলো আছে, যেমন নেচারস ব্লেসিংস, হ্যাঁ, পার্সোনিফাইড অবজেক্ট, এই যে নেচারকে কিন্তু পার্সোনিফাইড অবজেক্ট হিসেবে ধরা হচ্ছে।
আবার ধরো এই যে ক্রাউনস ডিসিশন বা রাজার কি বলতো বা কিং এর হচ্ছে ডিসিশন, হ্যাঁ তার যে ডিসিশন, এই যে ক্রাউন মানে হচ্ছে তোমার যে এই যে মূর্তির যে ইয়াটা আছে আর কি, টুপিটা আছে বা হচ্ছে এইটাকে কিন্তু ক্রাউন বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওইটাকে কিন্তু পার্সোনিফাই করা হয়েছে, ঠিক আছে। একটা তোমরা তো অবশ্যই ফিগার অফ স্পিচ পড়ছো, সেখানে পার্সোনিফিকেশন পড়ছো, সেই পার্সোনিফাই করলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এসটা বসাতে পারবো। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা অ্যাপোস্ট্রফি এস এর কাহিনীটা একদম ক্লিয়ারলি বুঝছো। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে অলরেডি যেগুলো আর কি তোমার পজিটিভ করা আছে, যেমন মাই, আওয়ার, ইয়োর, তারপরে হচ্ছে হার, ইটস, দেয়ার, এই যে এগুলো আছে, হ্যাঁ এগুলোর পরে কখনোই তোমার কি বসানো যাবে না, অ্যাপোস্ট্রফি এসটা বসানো যাবে না। যেমন এই যে তুমি ইয়োর্স ট্রুলি বলতে পারবে না, ইয়োর্স ট্রুলি এইটাও বলতে পারবে না, অর্থাৎ কোনোভাবেই না। অর্থাৎ তোমার এই পজিটিভ যখন থাকবে, পজিটিভ থাকলে সেই ক্ষেত্রে তুমি কোনোভাবেই কি করতে পারবে না, কোনোভাবেই তুমি অ্যাপোস্ট্রফি এস বসাতে পারবা না, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হ্যাঁ তোমাদের রিটেনের ক্ষেত্রে অনেক অনেক বেশি কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যে ইয়াগুলো আছে, এই যে পাঞ্চুয়েশন মার্ক যে 5 মার্কের আছে, সেই পাঞ্চুয়েশন মার্কের জন্য কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অন দ্য বেসিস অফ এস সাউন্ড, এই যে দেখো যদি এস সাউন্ড থাকে, অর্থাৎ যেটা তুমি শেষে লিখতেছো, ঠিক আছে, নাউন্স এন্ডিং উইথাউট এস, এস সাউন্ড টেক, এইটা অর্থাৎ যদি এস সাউন্ড থাকে, মানে এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে ওই লিভিং নন লিভিং ওই ঝামেলায় যদি না যেতে চাও, যদি এস সাউন্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই যে এইভাবে তোমরা দিতে পারো, অর্থাৎ আগে অ্যাপোস্ট্রফি এস তারপরে এস। কিন্তু যদি এস সাউন্ডটা থাকে, অর্থাৎ এস সাউন্ড আছে, যেমন ধরো এই যে গার্লস, তো গার্লস এটা তো অলরেডি এখানে কি আছে, একটা এস সাউন্ড আছে, সো এখানে তুমি এইভাবে দিতে পারবা না, এখানে তোমাকে কি দিতে হবে, এখানে অর্থাৎ আগে এসটা থাকবে, তারপরে হচ্ছে তোমার অ্যাপোস্ট্রফি এসটা থাকবে। সো এটা তোমাদের রিটেনেও কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে, এবং তোমাদের যে ইয়াটা আছে, এই যে রিটেন যে তোমরা যে লিখবা প্যারাগ্রাফ, সেই রিটেনেও কিন্তু এটা তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। ভাইয়াপুরা বলো তো তোমরা এই যে অ্যাপোস্ট্রফি এসটা আছে, হ্যাঁ এই অ্যাপোস্ট্রফির ব্যবহারটা, এই অ্যাপোস্ট্রফির ব্যবহারটা তোমরা ক্লিয়ারলি শিখতে পারছো কিনা, এবং এই অ্যাপোস্ট্রফির ব্যবহারটা তোমাদের আজ থেকে ভুল হবে কিনা, সবাই একটু বলো তো। এবং এইটা কিন্তু তোমাদের নাউন থেকেই কিন্তু শেখা উচিত। আমরা আরো এরকম অনেক কিছুই কিন্তু আজকে শিখতাম, কিন্তু আজকে যেহেতু সময়টা এবং তোমরা ক্লাসটা এখনো শেয়ার করে দাও নাই, সো আজকের ক্লাসটা আমরা কিন্তু এখানে কিন্তু স্টপ করে দিচ্ছি। তোমরা সবাই পরীক্ষার প্রিপারেশন যেহেতু নিবা, তোমরা সবাই পরীক্ষার প্রিপারেশন নাও, পরীক্ষা দাও, ঠিক আছে? বুঝে নাই তেশামণি? সেলেস্ট্রিয়াল বডিস মানে হচ্ছে স্বর্গীয় যে বিভিন্ন জিনিসগুলো আছে, বা তোমরা এটাকে বলতে পারো যে আকাশ, বাতাস, হ্যাঁ চন্দ্র, সূর্য, এই জিনিসগুলোকেই আসলে এরকম বলা হয়, ঠিক আছে? ওকে মীর সিফাত আনসারি, তাহলে তোমরা এই অ্যাপোস্ট্রফি আজকের যে ক্লাসটা শিখলাম আমরা, আজকের ক্লাসে খুব বেশি তোমাদেরকে জিনিস আমি কভার আপ করতে পারিনি। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে সামনে আরো আমাদের বেসিক ক্লাস হবে, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আরো ইন ডিটেলস আমরা শিখবো। আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা এই যে কমন, হ্যাঁ কমন নাউন এবং হচ্ছে প্রপার নাউন, কমন এবং প্রপার এই দুটার মোটামুটি একটা ব্যবহার শিখলাম। তারপরে হচ্ছে আমরা আজকের ক্লাসে কালেকটিভ নাউনের যে ব্যবহারটা, এই কালেকটিভ নাউনের ব্যবহারটা আমরা প্রপারলি শিখলাম। তারপরে হচ্ছে আমাদের আরেকটা বিষয় আমরা ইন ডেপথে গিয়ে শিখলাম, সেটা হচ্ছে এই যে অ্যাপোজিটিভ, সরি অ্যাপোস্ট্রফি, এই যে অ্যাপোস্ট্রফি যেটা আছে, এই অ্যাপোস্ট্রফিটা কিন্তু আমরা প্রপারলি শিখে ফেললাম, ঠিক আছে? আমরা এই তিনটা জিনিস আরো মানে একদম গভীরে গিয়ে আমরা শিখলাম। ওকে ওকে ভাইয়া, তাহলে তোমরা খুব সুন্দরভাবে তোমরা যারা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের টাইমলাইনে শেয়ার দিবে, তাহলে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। আর যারা অলরেডি হচ্ছে আমাদের পেইড ব্যাচে আসো, তাহলে তো তোমরা তো অবশ্যই হচ্ছে আমাদের এই পিডিএফটা পেয়ে যাবে। এবং তোমরা যদি আমাদের পেইড ব্যাচে না থেকে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার দিবে, তাহলে তোমরা কিন্তু স্ক্রিনশট দিলে আমাদের অপারেটর তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিবে। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমাদের এই কোর্সগুলো কিন্তু চলমান। তোমরা যারা এইচএসসি 26 27 আছো, ঠিক আছে, এইচএসসি যারা 26 এবং হচ্ছে 27 আছো, 26 এবং 27 আছো, এবং হচ্ছে আলিম 2026-27 যারা আছো, আলিম 2026 এবং 27 যারা আছো, 26-27 যারা আছো, এই যে এইচএসসি 2026-27 এবং আলিম 2026-27 যারা আছো, এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু আমাদের এই এইচএসসি 26-27 এর জন্য ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি
এর যে 7 ভার্সন, ঠিক আছে, এই ইবিআই এর 7 ভার্সন কিন্তু তোমাদের এই মুহূর্তে চলমান। এটা তো তোমরা এনরোল করতে পারো। এটা তো প্রি বুকিং করার জন্য তোমরা এডুকেটম স্কুল যে আছে, এই এডুকেটম স্কুলের যে পেজ, এডুকেটম স্কুলের পেজে তোমরা মেসেজ দিতে পারো। এবং যারা তোমরা আলিমের আছো, ঠিক আছে, আলিমের যারা সাবজেক্টগুলোর প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা এডুকেটম অনলাইন মাদ্রাসা, ঠিক আছে, অর্থাৎ এখানে অ্যারাবিক আলিমের যারা আছো, অ্যারাবিক প্লাস জেনারেল, যারা তোমরা এই সাবজেক্টগুলোর হচ্ছে প্রিপারেশন নিতে চাচ্ছ, আলিম 26-27 তোমরা যারা আছো, তোমরা কিন্তু এডুকেটম অনলাইন মাদ্রাসার যে, হ্যাঁ, এডুকেটম অনলাইন মাদ্রাসার যে পেজ, এডুকেটম অনলাইন মাদ্রাসার পেজে তোমরা কিন্তু এখানে নক দিলে তোমাদেরকে কিন্তু হচ্ছে আমাদের এই কোর্স সম্পর্কে 26-27 এর যে কোর্স, সেই কোর্স কিন্তু তোমাদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সো তোমরা সবাই ওকে উম্মে হাবিবা, নো প্রবলেম, শিখতে পারবা ইনশাল্লাহ, আমাদের সাথে লেগে থাকো। ইনশাল্লাহ তোমার পরীক্ষার আগেই তোমরা একটা বেস্ট প্রিপারেশন তোমরা ইনশাল্লাহ আমাদের সাথে নিতে পারবা। টেনশনের কোনো কারণ নেই ভাইয়া, সবসময় রিল্যাক্সে থাকবা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবা, ইনশাল্লাহ দেখবা কোনো রকম ঝামেলা হবে না। আল্লাহ উইথ ইউ। উম্মে হাফসা, মিজানুর রহমান, লোকমান, তোমরা পাগল হয়ে যাচ্ছ ভাইয়া, আমাদের ভুলে গেছে। এই সবার কমেন্ট আমি পড়তেছি, ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে তোমরা যারা আমাদের এই কোর্সগুলোতে এনরোল করতে চাও, তোমরা ঝটপট করে আমাদের পেজে মেসেজ দাও, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে আমাদের এই কোর্সগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত আমাদের অপারেটর জানিয়ে দিবে কল সেন্টার থেকে। এবং তোমরা যারা মাদ্রাসার আলিমের সাবজেক্টগুলো সহ জেনারেল সাবজেক্টগুলোতে ভর্তি হতে চাও, তারা কিন্তু হচ্ছে আমাদের এডুকেটম অনলাইন মাদ্রাসার যে পেজ আছে, এডুকেটম অনলাইন মাদ্রাসার পেজে তোমরা হচ্ছে সুন্দরভাবে মেসেজ দিতে পারো। ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।